আজকের এই মহতী অনুষ্ঠান যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে আপনারা আমার চাইতে বেশি ভালো করে জানেন, কিন্তু বড় দুঃখের বিষয় মাহফিলে যে কটা লোক আছেন কাহালাতের 40 চাহারুম করতে করতে আমার প্রায় 30 বছর কাটছে। 40 চাহারুমে এর থেকে লোক বেশি হয় যেটি মাহফিলে আছে, কিন্তু রাস্তাতে সুবহানাল্লাহ মানুষের এত ভিড়, এত চাপ, মানুষের অন্তর এখনো নরম হয়নি, মানুষের মধ্যে এখনো আল্লাহর ভয় আসেনি। আমার রাস্তা ঘোরা বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাড়ি থেকে বেরিয়ে যদি এটাই উদ্দেশ্য করে এসে থাকেন যে মেলা ঘুরব, তাহলে কদমে কদমে গুনাহ হচ্ছে। আর বাড়ি থেকে সৎ উদ্দেশ্য নিয়ে যদি এসে থাকেন মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা শুনব, তার উপর আমল করব, তাহলে কদমে কদমে নেকি পেয়েছেন। রাস্তার অবস্থা দেখার পরে ব্রেন কাজ করে না। মানুষ দুনিয়ার দিকে এত ধাবিত, রং তামাশার দিকে এত ধাবিত হচ্ছে, দিনের পর দিন জালসা জুলুস জীবনের মাহফিল হচ্ছে, তারপরেও দেখছি মানুষ ওই সমস্ত কাজের দিকে বেশি ধাবিত হচ্ছে যে কাজগুলি শরিয়ত কোনো মতেই অনুমতি দেয় না। আমরা সবাই যে শরিয়তের জ্ঞান পূর্ণভাবে অর্জন করেছি বুকে হাত দিয়ে বলতে পারা যাবে না। কত রকমের ভুল ত্রুটি আমাদের জীবনে আছে, জালসা হয় সেগুলো সংশোধন করার জন্য, কিন্তু আমরা মনে হচ্ছে মায়ের পেট থেকে সম্পূর্ণ জেনে বুঝে দুনিয়াতে এসেছি, আমাদের দ্বারাতে কিছু ভুল পাপ হচ্ছে না। বড় দুঃখ হচ্ছে যে উরুসের মাহফিল আর এখানে কয়েকটা লোক যারা দাঁড়িয়ে আছেন পিছনে আল্লাহর হস্তে, আল্লাহর এই পবিত্র যে জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়, পবিত্র জায়গা, পবিত্র স্থান, মাহফিল রিয়াজুল জান্নাহ, এখানে এসে বসুন আপনারা। এইদিকে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, ওদের জায়গা দেন, সামনে জায়গা খালি আছে, আপনারা সামনে এসে বসুন। দাঁড়িয়ে না থেকে যদি কিছু নেওয়ার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে জায়গা আছে, খালি খালি জায়গাতে বসে যান। ভলেন্টিয়ার্সদের বলবো যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসুন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে অবশ্যই এখানে বসবেন। আপনি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না আগামীকাল সূর্য দেখব, মানুষের মরণ কোন সময় হয়ে যাবে এটা কেউ বলতে পারবেন না। সুতরাং এখানে আসুন, কিছু শিখুন। আমি আয়াতের অংশ পড়েছি, পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি থেকে? আল্লাহর আদেশ লঙ্ঘন থেকে। তোমাদের দ্বারাতে যেন আল্লাহর আদেশ লঙ্ঘন না হয়, আল্লাহর হুকুমের খেলাফ না হয়, আল্লাহ যা বিধান দিয়েছেন তার উপর যেন সবসময় তোমরা প্রচালিত থাকো, সেই বিধানকে পালন করো।
আল্লাহর আদেশ লঙ্ঘন করলে কি হবে আপনাদেরকে আমি হাদিস শরীফ শোনাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসছে, দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইউমারু ইয়াউমাল কিয়ামাতে বেনাসিম মিনান নাস ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হবে, কিছু মানুষের সম্বন্ধে ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, আমার অমুক অমুক বান্দা, এদেরকে নিয়ে জান্নাতে যাও। যখন এক ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কত না সে খুশি হবে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হুকুম হবে, আল্লাহর ফেরেশতা সেই মানুষগুলিকে নিয়ে জান্নাতের দিকে যাবে। জান্নাতের দিকে যেতে যেতে জান্নাতের এত নিকটবর্তী হবে যে তারা জান্নাতের সুঘ্রাণ সুগন্ধ তারা পাবে। এমনকি জান্নাতের মহল, জান্নাতের বিল্ডিং, এগুলোই দেখবে। জান্নাতে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা তৈরি করেছেন, ফুল ফ্রুট যত কিছু আছে সব কিছু নিজে দেখতে পাবে। একেবারে জান্নাতের নিকটবর্তী হবে, জান্নাতে এখনো প্রবেশ করেনি। শুধু আনন্দের শেষ নাই জান্নাতের সুগন্ধ পাওয়ার পরে। আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আন্নাসরিফু আনহা, এই আমার ফেরেশতা, আমার এই বান্দাদেরকে জান্নাত থেকে ফিরিয়ে জাহান্নামে নিয়ে যাও। ঘোরাও, তাদেরকে জান্নাতে যেতে হবে না। সমস্ত লোককে ফেরেশতারা ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা আশ্চর্য হয়ে আল্লাহর দরবারে আরজ করবেন, রাব্বুল আলামিন, যদি আমরা জাহান্নামী ছিলাম তাহলে আমাদেরকে প্রথমে জান্নাতে দিলে আমাদের এতটা ব্যথা লাগতো না, এত ব্যথা পেতাম না। আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতা, আমরা জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম, জান্নাতের সুগন্ধি পেলাম, জান্নাতের সুগন্ধে মুগ্ধ হয়ে গেলাম, জান্নাতের হুর গিলামানকে দূর থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের ফুল ফ্রুটকে সব দেখতে পাচ্ছি, জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাতীদের জন্য, তোমার খাস বান্দাদের জন্য, তোমার বন্ধু ওলি দোস্তের জন্য দা তৈরি করেছো, সব দেখতে পেলাম, কিন্তু স্বাদ পেলাম না। আমাদেরকে জান্নাত থেকে ফিরিয়ে জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি তো চাইলে আমাদেরকে প্রথমেই জাহান্নামে দিয়ে দিতে, তাহলে এই কষ্টটা আমাদের হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা শোনো, একটা সময় ছিল যখন পৃথিবীর বুকে তোমরা ছিলে নির্জনে নির্দ্বিধায়, বড় বড় পাহাড়ের মতো গুনাহ তুমি করেছো, আমাকে পারওয়া করনি, ভয় করনি। বড় বড় পাপ, রাত্রের অন্ধকারে মানুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে লুক্কায়িত অবস্থায়, গোপনীয় অবস্থায় বড় বড় পাপ করেছো, বড় বড় গুনাহ করেছো। আমি তো সব দেখেছি, কিন্তু তোমার ভয় একবার হয়নি যে মহান রব্বুল আলামিন, যিনি আমার স্রষ্টা, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার হায়াত দাতা, মত দাতা, রিজিক দাতা, তিনি তো আমাকে দেখছেন। আমার বিন্দু পরিমাণ ভয় করনি, নির্দ্বিধায় নির্ভয়ে নির্ভীক চিত্তে তুমি এক বড় বড় পাহাড়ের মতো গুনাহ তুমি করেছো, তোমরা করেছো। কিন্তু যখন মানুষের কাছে যেতে, সমাজে যেতে, যখন মানুষের কাছে যেতে, কোনো বিচারে যেতে, মানুষের সম্মুখে যেতে, তখন বড় মোত্তাকির পোশাক পরে গিয়েছো, ওলির পোশাক পরে গিয়েছো, পরহেজগারের পোশাক পরে গিয়েছো। জানো, মানুষ তোমাদেরকে মোত্তাকি বলে, পরহেজগার বলে, কিন্তু আমাকে একটু ভয় করনি। মানুষের সামনে গুনাহ করতে ভয় করেছো, আর আমাকে দেখে একবার ভয় হয়নি তোমার অন্তরে, যার জন্য তোমার এই শাস্তি। যাও, তোমাদেরকে এখন জাহান্নামে দিয়ে আমি জান্নাতের নিয়ামত থেকে তোমাদেরকে আমি বঞ্চিত করে দিলাম।
বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, সেই দিনটা একদিন আসবে সকলের। আজকে দেখুন, আমরা গোপনে দূরের কথা প্রকাশ্যে গুনাহ করে যাচ্ছি, আল্লাহর দরবারে তোবা করতে যাচ্ছি না, আমরা তোবা করতে চাইছি না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, একটা দিন এমনই হবে যেই দিন আপনার পার্শ্বে কাউরির সাক্ষী দেওয়ার দরকার পড়বে না। আপনার হাত, আপনার পা, আপনার শরীর, আপনার বডি সম্পূর্ণ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনটাকে স্মরণ করুন, সেই দিনটাকে স্মরণ করুন। আমার ভাইয়েরা, যাদের অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে, সামনে আসুন, মজলিসকে পরিপূর্ণ করুন। দুঃখ হচ্ছে যে রাস্তাতে মানুষের শেষ নাই, আর মাহফিলে মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই দিনটা আসার আগে আগে তোবা করে নিজের পবিত্রতা, নিজেকে পবিত্র করুন, পবিত্রতা অর্জন করুন। মরার আগে এমন অবস্থা তৈরি করুন, মরার আগে এমন পর্যায়ে পৌঁছে যান, মরার আগে এমনই সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভ করুন, যাতে মরার সময় জান্নাতের সুসংবাদ আপনি পেয়ে যান। বেরাদারানে ইসলাম, আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে যতই কিছু করুন না কেন, খোদার ভয় যদি অন্তরে না থাকে সব বেকার। আল্লাহর ভয়টা হচ্ছে আসল। আল্লাহর ভয় যার মধ্যে আছে, তার দ্বারাতে অন্যায় হবে না, জুলুম হবে না, তার দ্বারাতে অত্যাচার হবে না, তার দ্বারাতে নমাজ ছাড়বে না, নমাজ ছাড়া হবে না। সেই নমাজ ছেড়ে থাকতেও পারবে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এখনো পবিত্র মাহফিল থেকে দূরে থাকবে না, সব সময় আসবে, এই জায়গাতে বসবে। কারণ যেই জায়গাটাকে জান্নাতের একটা অঙ্গ বলা হয়েছে, যেই জায়গাতে আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে থাকে, আর এখনো জায়গাকে এড়িয়ে গিয়ে বাইরে ঘুরে বেড়াবো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কখনো এই কাজ করতে পারে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনারা ভাবছেন কি কত কত টাকা খরচা করছেন, লুটিয়ে দিচ্ছেন, তার হিসাব আছে। কিন্তু এই জায়গাতে এই পবিত্র মাহফিল, এত বড় মাহফিল যে করা হয়েছে, 5 পয়সা খরচা হয়নি, অনেক পয়সা খরচা হয়েছে। আমরা এখন যদি মানুষের কাছে কিছু চাই তো চিন্তা ভাবনা করি না, কিন্তু মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বিশ্বাসী থাকে, আল্লাহর উপরে আস্থা থাকে, ভরসা থাকে, ওই মানুষ কোনো সময় কোনো নেক কাজে পিছপা থাকবে না, পাকে পিছিয়ে রাখবে না, পিছনে থাকবে না, ও সামনে এসে বসবে। আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই। মানে ইসরাইলের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে এক দরবেশ ছিল, এক ফকির ছিল, এক আল্লাহওয়ালা ছিল। কেমন আল্লাহওয়ালা? ও বসে বসে শুধু আল্লাহর কাছে একটাই বলতো, আল্লাহ আমার ভাগ্যের রোজি আমাকে দাও, আমার ভাগ্যের রোজি আমাকে পৌঁছে দাও, আমার নসিবে যা রোজি রেখেছো রোজি দিয়ে দাও। বাড়িতে বসে বসে শুধু এটাই করত। যখন তার ইবাদতের সময় ইবাদত করে নিত, আর বসার পরে, আল্লাহ আমার ভাগ্যের রোজি আমাকে দাও, আমার ভাগ্যের রোজি আমাকে দাও, আমার নসিবে যা রোজি রেখেছো আমাকে দাও, শুধু এটাই করতো। এই করতে করতে বেশ কিছুদিন চলে যায়। ওকে বলে, তুমি কাজকর্ম তো করবে কিছু। বলে, আমি কি করব? আমি কিছুই করব না, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছি, আমি শুধু এটাই করব, আমার ভাগ্যের রোজি আল্লাহর কাছে আমি চাই। এই করতে করতে এই যুক্তি আছে, হঠাৎ করে এক কসাইয়ের গায়ে তার বাড়ির মধ্যে দড়িয়ে যায়। দরজা বন্ধ করে বলছে, আজ আমার দোয়া কবুল হয়েছে, আমার ভাগ্যের রোজি আমার কাছে চলে এসেছে। সঙ্গে সঙ্গে গায়কে ধরে জবাই করে দিয়ে মাংস তৈরি করে মাংস ভুনে খাচ্ছে। ওই মুহূর্তে গায়ের মালিক কসাই খুঁজতে 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 ওর বাড়ির মধ্যে প্রবেশ করলো। অবস্থায় দেখার পরে বলছে, কি ব্যাপার, আমার গায়ে জবাই করেছো তুমি? বলে, তোমার গায়ে কেন জবাই করবো, আমার ভাগ্যের রোজি আমি খাচ্ছি।
আমার ভাগ্যে যেটা ছিল সেটা আমি পেয়েছি, এর জন্য আমি কত দিন কাটিয়ে দিলাম। আল্লাহ আমার ভাগ্যের রোজি আমাকে দাও, ভাগ্যের রোজি আমাকে দাও। আল্লাহ আমাকে দিয়েছে, আমার বাড়িতে এসছে, আমি কোথাও আনতে যাইনি, আল্লাহ পৌঁছে দিয়েছে, আমি নিয়ে এনেছি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া দুইজনে তর্ক বিতর্ক হওয়ার পর ফয়সালা গেল হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ফয়সালা করবেন, শও শও মানুষ হাজির হয়েছে। আজকে চরম ফয়সালা হবে, সৎ বিচার হবে, ন্যায় বিচার হবে, হক বিচার হবে। যেহেতু নবীর কাছে চলে গেছেন বিচার, নবীর দরবারে বিচার হাজির হয়েছে, মানুষ অনেক পৌঁছে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কসাইকে, কি ব্যাপার? বলে, হুজুর আমার বাড়ি থেকে গাই ছুটে গিয়ে দৌড়তে দৌড়তে এর বাড়ির মধ্যে প্রবেশ করেছে, ও জবাই করে খেয়ে এনেছে, মাংস খেয়ে এনেছে। আমি যে বলছি তো বলছে আমার ভাগ্যের রোজি আমি খেয়েছি। দাউদ আলাইহিস সালাম বলছে, ভাই তুমি তো অন্যায় করেছো, এটা তো ঠিক করনি। মানুষের পশু মানুষের বাড়ি যেতেই পারে, ওর তো মানুষের মতো জ্ঞান নাই কি আমি এর বাড়ি যাব না কি এর বাড়ি যাব। ও তোমার বাড়ি চলে গেছে, তুমি তো অন্যায় করেছো, গাই জবাই করে তার মাংস খেয়েছো, অন্যায় করেছো। বলে, হুজুর আপনি নবী হয়ে কথা বলছেন, আমি তো আমার ভাগ্যের রোজি খেয়েছি, আমার ভাগ্যে যেটা ছিল সেটা আমি খেয়েছি। দুইজনে তর্ক। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন কে আজকে চলে যাও, কালকে ফয়সালা হবে। কালকের কথা শুনে আগামীকাল হাজার হাজার লোক হাজির হয়েছে। রাত্রে আল্লাহর দরবারে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, হে আল্লাহ এর বিচারটা কিভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, তুমি বিচার এইভাবে করবে, ওই কসাইকে বলবে গাইটা ছেড়ে দাও, গাইটা তাকে ছেড়ে দিতে বলো, তুমি জেনে নাও কি আমি সাদকা করে দিলাম গাইটা। দাউদ আলাইহিস সালাম এলেন, দুইজনকে ডাকার পরে শও শও হাজার হাজার মানুষের মধ্যে বিচার করতে গিয়ে তিনি বললেন, বাবা কসাই, যখন ও খেয়ে নিয়েছে তোমার গায়ের মাংস, জবাই করেই ফেলেছে, তো তুমি এটাকে সাদকা হিসাবে তাকে ছেড়ে দাও। কসাই রাগান্বিত হয়ে গেল, হুজুর আপনার কালকের বক্তব্য এক ছিল, আজকের বক্তব্য আলাদা হয়ে গেল। রাত্রের মধ্যে কত টাকা ঘুষ খেয়েছেন আপনি যে ওর পক্ষ থেকে আপনি কথা বলছেন? বেশ কিছু কথা কাটাকাটি, উঁচু নিচু কথা হওয়াতে হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, কে আজকে ফয়সালা হবে না, যাও কালকে ফয়সালা হবে, আগামীকাল ফয়সালা হবে। দাউদ আলাইহিস সালাম এসছেন, তারা দুইজন এসছেন আল্লাহর দরবারে। রাত্রে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ তাদের বিচার কিভাবে করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাউদ যাও তার বিচার এইভাবেই করবে। ও তো একটা গাই জবাই করে খেয়েছে, এ তো খেয়েছে, তারপরে কসাইয়ের বাড়িতে যতটা পশু আছে, যতটা গাই আছে, জীবজন্তু যা কিছু পুষে সবকে তার বাড়িতে দিতে বলো। হযরতে দাউদ আলাইহিস সালাম পরাদিন বিচারে বলতে লাগলো, এই কসাই, একটা গাই তোমাকে বলেছিলাম সাদকা হিসাবে ছেড়ে দাও, কিন্তু তুমি ছাড়ছো না। তোমার বাড়িতে যতটা গাই মহিষ যা কিছু আছে সম্পূর্ণ তুমি এই দরবেশকে দিয়ে দাও। বলে, হুজুর আপনি কোন বিচার করছেন? একজন নবীর বিচারের এই আশা আমি কোনোদিনই করিনি। আপনার বিচার তো হক হওয়া চাই, আপনার বিচার তো ন্যায় হওয়া চাই, আপনার বিচার তো সৎ হওয়া চাই, কিন্তু আপনি পক্ষপাতিত্ব করছেন। যে অপরাধ করলো তার কোনো শাস্তি নাই, উল্টা আমার একটা গাই খেয়েছে, তারপরে আমার বাড়িতে যা কিছু আছে সম্পূর্ণ তাকে দিতে বলছেন। রেগে হযরতে দাউদ আলাইহিস সালামকে আরও কিছু কথা শোনাতে লাগলো। দাউদ আলাইহিস সালাম জালালিতে চলে এসে বললেন, শোনো, তোমার শুধু বাড়ির শুধু গাই মহিষ ছাগল তা নয়, তোমার যত জমি জায়গা টাকা পয়সা যা কিছু আছে সম্পূর্ণ তুমি দরবেশকে দিয়ে দাও। এই কথা যেমনই বলা, সঙ্গে সঙ্গে কসাই রাগে রাগান্বিত হয়ে হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বেশ কিছু কথা শুনিয়ে দিল। আপনি নবী হয়ে এই বিচার করছেন, একজন নবীর দরবারে এই বিচার আশা কেউ করতে পারে না, আপনি যে বিচারটা করছেন। দাউদ আলাইহিস সালাম জালালিতে আসলেন, হাত ধরে বলে, চল আমার সঙ্গে তোর বিচার হবে, আজকে ন্যায় বিচার হবে, হক বিচার হবে। দাউদ আলাইহিস সালাম তার হাত ধরে নিয়ে চলে গেলেন। এক জঙ্গলের পাশে নদী প্রবাহিত আছে, একটা বিরাট গাছ নদীর ধারে, ওই গাছের তলে তার হাত ধরে দাঁড়িয়ে বলছে, এই জায়গাটা চিনতে পারছিস বল?
বলছে এই জায়গার সঙ্গে আমার বিচারের সম্পর্ক কি আছে, আপনি এখানে কি বুঝাইতে চাইছেন? বলে জায়গাটা চিনতে পারছিস? এই যে নদী প্রবাহিত তার পার্শ্বে দেখতে পাচ্ছিস, চিনতে পারছিস? এই গাছটা চিনতে পারছিস? কথা বলছে না ঠিকভাবে। বলে ঠিক করে বল, যেটা প্রশ্ন করছি তার উত্তর দে। কথা বলে না। হযরতে দাউদ আলাইহিস সালাম জালালিতে এসে কোদালি ছিল, মারলো মাটিতে কোদালি, মাটি উঠালো, একটা চাকু বের হলো, যেই চাকুতে ওই দরবেশের বাবার নাম লেখা ছিল, আর ওই চাকু থেকে টাটকা রক্ত ফোটে ফোটে পড়ছে। হযরতে দাউদ আলাইহিস সালাম কসাইকে বলতে লাগলো, বলো চাকুটা চিনো তুমি? এই চাকুটা কার তোমার জানা আছে? এই চাকুতে রক্ত কিসের পড়ছে তোমার জানা আছে? কোনো কথা বলে না, লাইন কাটার চেষ্টা করছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, শয়তান, এখন তোমাকে আমি শাস্তি দিচ্ছি। একটা গায় তুমি সহ্য করতে পারলে না, তোমার জমি জায়গা, তোমার যত সম্পদ, যত তোমার টাকা পয়সা, বাড়ি ঘর সম্পূর্ণ তোমাকে দিতে হবে। আর তারপরে পরে তোমাকে মত নিতে হবে, তোমাকে কতল করা হবে। এই যে ছুরি, এই ছুরিটা হচ্ছে দরবেশের বাবার। এর বাবার তুমি ছিলে একদিন দাস, গোলাম। এই জায়গাতে তার বাবা একদিন ঘুমান্ত অবস্থায় ছিল, আরাম করছিল। তার ব্যাগ থেকে ছুরি বের করে তাকে জবাই করে তার সম্পদকে তুই দখল করেছিলি। তার এই ছোট বাচ্চাকে তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিলি। তোর যত কিছু আছে, টাকা পয়সা জমি জায়গা, সম্পূর্ণ ওয়ারিশ সূত্রে এই দরবেশের হবে। তোর কিছুই নাই, সমস্ত কিছু তার হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই চাকু সুবহানাল্লাহ দরবেশকে দিলেন, আর বললেন, দরবেশ, তুমি তোমার বাপের কেসাস নিয়ে নাও, তুমি তোমার বাপের হন্তাকে হত্যা করো, তোমার বাপের কাতিলকে কতল করো। তোমার বাপকে যে কতল করেছে, শরিয়ত তোমাকে কেসাস বদলা নেওয়ার অধিকার দিয়েছে। আমার সামনে তাকে কতল করো এবং তার বাড়ি ঘর যা কিছু আছে সম্পূর্ণ তুমি দখল করে নাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তাই হলো। হযরতে দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন, ওই শয়তান সুবহানাল্লাহ কসাইয়ের গলা কাটা হলো, আর বাড়ি ঘর সম্পূর্ণ ওই আপনার দরবেশকে দিয়ে দেওয়া হলো। দরবেশ কি চাইছিল বলুন? আল্লাহর কাছে একটাই ওয়াজিফা, আল্লাহ আমার ভাগ্যের রোজি আমাকে পৌঁছে দাও, আমার নসিবের রোজি আমাকে পৌঁছে দাও, আমার নসিবে যা লিখে রাখো আমাকে দিয়ে দাও। ঠিক সেটাই হয়ে গেল দোস্ত। আজকে তার ভাগ্যের রোজি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণই তাকে দিয়ে দিল। ভাগ্যে যেটা আছে সেই জায়গাতে আপনি পৌঁছাবেন। ভাগ্যে যে অবস্থা আছেন সেই অবস্থার সম্মুখীন হবে। ভাগ্য আপনার যেভাবে আছে সেইভাবে আপনার হবে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস ও আস্থা রাখতে হবে, পূর্ণ ভরসা রাখতে হবে। মুমিন ঠিক নিজের জায়গাতে পৌঁছে যেতে হবে। আজ এত বড় মাহফিল হয়েছে, আপনারা দেখছেন, খরচা আছে কিনা বলুন তো? এতে খরচা হয়নি? খরচা হয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন? ভালো না? পবিত্র কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে তোমরা সহযোগিতা করো, ভালো কাজের উপরে তোমরা হাত বাড়াও, ভালো কাজের দিকে তোমরা মানুষকে উৎসাহিত করো, ভালো কাজের জন্য মানুষকে পরামর্শ দাও, মানুষ যেন ভালো কাজ করতে পারে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বানি ইসরাইলের মধ্যে বানি ইসরাইলের মধ্যে এক আবিদ ছিল, বড় পরহেজগার, বড় মোত্তাকি ছিল। এমন মোত্তাকি যার পর নাই, যা কিছু ইনকাম করতো বেশিরভাগ দান করে দিত। লোকটা ইন্তেকাল করে গেল মাত্র 200 টাকা বাড়িতে। তার স্ত্রীকে দিয়েছিল, আমার স্ত্রী তুমি এটা রাখো। একটাই ছেলে যখন বড় হলো, বড় হওয়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদিন তার মা বলছে, দেখো তোমার বাবা হাত খুলে হাত প্রসারিত করে আল্লাহর রাস্তায় দান করেছে। প্রতিদিনই দান করতেন। ছেলেকে 200 টাকা দিয়ে দিল। ছেলে টাকা নিজের কাছে রাখে। একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পরে রাস্তার ধারে দেখছে একটা মৃত্যুদেহ পড়ে আছে, একটা লাশ পড়ে আছে। তিনি চিন্তায় পড়লেন, এই লোকটার হয়তো কোনো ওয়ারিশ নাই, হয়তো আপনজন কেউ নাই, মৃত্যুদেহ পড়ে আছে, তার কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে না। তিনি করলেন কি, মানুষ খোঁজাখুঁজি করে লেবার করে 180 টাকা তার মূল্য দিয়ে, তার মজুরি দিয়ে ওই লোকটার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলল। মাত্র 20 টাকা পকেটে আছে।
বাড়ি আসছেন, রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা। আল্লাহর বান্দা, তুমি কি ধনী হবে? তুমি কি বড়লোক হবে? তুমি কি পয়সাওয়ালা হবে? তুমি কি সম্পদশালী হবে? যদি হও তাহলে তোমাকে পদ্ধতি বলছি, আমি তার রাস্তা বলছি। আমি যা বলবো তোমাকে মানতে হবে। আর আমার কথা মানার পরে যত সম্পদ তোমার কাছে আসবে, যত টাকা পয়সা তোমার কাছে আসবে, যত ধন দৌলত তোমার কাছে আসবে, অর্ধেক কিন্তু আমাকে দিতে হবে। তুমি শর্ত করো। বলে হুজুর, আমি শর্ত করছি, আপনাকে অর্ধেক আমি দিয়ে দেব। বলে যাও অমুক গ্রামে চলে যাও, একটা মেয়ে একটা বিড়াল বিক্রি করবে। তুমি যে মূল্য দিয়ে ওই বিড়ালটা কিনে নেওয়ার পরে বিড়ালটাকে জবাই করবে। প্রথমে জবাই করার পরে তাকে আগুনে পুড়িয়ে দিবে, পুড়িয়ে ছাই করে ওই ছাইটা নিবে। নেওয়ার পরে অমুক শহরে চলে যাবে। ওই শহরের বাদশা অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, চোখের জ্যোতি হারিয়ে গেছে। ওই বাদশার কাছে যাবে, যাওয়ার পরে এই ছাইটা তার চোখে সুরমা স্বরূপ লাগাবে। যেমনই তুমি সুরমাকে লাগিয়ে দিবে, ছাইয়ের সঙ্গে সঙ্গে তার চোখে জ্যোতি ফিরে আসবে। আগের চাইতে দ্বিগুণ সে দেখতে পাবে, তার চোখে জ্যোতি বেড়ে যাবে। বলে ঠিক আছে হুজুর, আমি চললাম। খোঁজ নিতে 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 ওই গ্রামে যাওয়ার পরে দেখছে একটি মেয়ে একটি বিড়ালকে নিয়ে বসে আছে। বলে মা, বিড়ালটা নিয়ে বসে আছো, কি করবে তুমি? বলে আমি এটা বিক্রি করব। কত দাম? বলে এই দাম, এই পয়সা নিলেন, আমাকে দিয়ে দেন। বিড়াল কেনার পরে জবাই করে তাকে আগুনে পুড়িয়ে ছাই করলো। ছাইটা নিয়ে এবার চলে গেল ওই বাদশার কাছে। বাদশা বসে আছে চেয়ারে, দেখতে পাচ্ছে না কে আসছে কে যাচ্ছে। অন্ধ বাদশা বসে আছে। বলে হুজুর, আপনি অন্ধ কখন থেকে? বলে কিছুদিন থেকে অন্ধ হয়েছি আমি। বলে আপনি কি আমাকে একটু সময় দিবেন, সুযোগ দিবেন, আমি আপনার চোখের চিকিৎসা করব। বলে কে বাবা, তুমি কি ভালো করতে পারবে? বলে আল্লাহর দয়া হলে ভালো হয়ে যেতে পারে। বলে করো, তুমি যদি আমার চোখটা ফিরিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমি তা তোমাকে দিয়ে দেব। ওই যুবক করলো কি, ছাই, যে ছাইকে করেছিল বিড়ালকে পুড়িয়ে, বিড়ালের পুরা ছাইকে তার চোখে সুরমার মতো করে লাগিয়ে দিল। যেমনই লাগা, চোখে জ্যোতি ফিরে আসলো, স্পষ্ট সে সবকে দেখতে পাচ্ছে। যে এতক্ষণ অন্ধ হয়ে বসেছিল সবাকেই দেখছে, সুন্দরভাবে দেখছে। বলে দেখো তোমাকে আমি কি দিব? কি দিব? আমার তো মনে হচ্ছে আমার যত কিছু সব তোমাকে লিখে দিয়ে দিই। আসি, সর্বপ্রথম তোমাকে আমি দিই আমার একমাত্র কন্যা, তোমার সঙ্গে আমি তার বিবাহ দেব। তুমি আমার জামাই হয়ে আমার বাড়িতে থাকবে, সমস্ত কিছুর মালিক তুমি হয়ে যাবে, তোমার অসুবিধা হবে না। প্রথমে মেয়ের সঙ্গে বিবাহ দিল, টাকা পয়সা যত যা লাগে সব দিল। সচ্ছলভাবে জীবন যাপন করো, তোমার কোনো অসুবিধা হবে না, যা লাগে আমাকে বলো, সব তোমাকে দিচ্ছি। কিছুদিন পর ওই যুবক বলছে হুজুর, আমার তো মা আছে, মায়ের কাছে আমি যাব। বলে মায়ের কাছে যাবে? বলে যাও, কোনো বাধা নাই, তবে তুমি একাই যেতে পারো না। তুমি আমার মেয়েকে নিয়ে যাও, তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও, ওখানে তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যা লাগবে সম্পূর্ণ দিবে, তার খিদমত করবে। আমার মেয়ের পক্ষ থেকে যেন বিন্দু পরিমাণ তোমার মা কোনো রকমের দুঃখ কষ্ট না পায়, তোমার ব্যবহার আচরণে যেন তোমার মা কোনো রকমের দুঃখ না পায়। যাও বাবা, চলে যাও। বহু টাকা পয়সা দিল, সোনা গয়না তার মেয়েকে দিল। যুবক বাড়ি আসছে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। কিছু পথ চলার পরে ওই লোকের সঙ্গে দেখা, যে বলেছিল আমি যা পরামর্শ দিব যদি তোমরা মানো। আমার মা বোনরা দাঁড়িয়ে আছে, একটু সামনে আসুন না, দয়া করে সামনে আসুন, জায়গা আছে, আপনারা সামনে চলে আসুন। যারা পিছনে একটু জায়গা দেন, আপনার রাস্তা দেন, দয়া করে বসার, মা বোনদেরকে বসার জায়গা দেন, পিছনে দাঁড়িয়ে আছে। অনেক মা বোনরা দাঁড়িয়ে আছে, আপনারা দয়া করে একটু ওদেরকে জায়গা দেন, সামনে আসার জায়গা দেন, সামনে এসে বসুন না, অসুবিধা কোথায় আছে? একটু সাইডে সামনে, তাই ঘরের সাইডে একটু আপনারা খালি করুন না, ওদের আসার জায়গাটা আপনারা ছেড়ে দেন। বেরাদরান ইসলাম, তো ওই যে পরামর্শদাতা তার সঙ্গে দেখা। বলে আমাকে চিনতে পারছো? বলে চিনে গেছি হুজুর, তবে শর্তটা পূর্ণ করো। বলে হ্যাঁ হুজুর, যা কিছু আছে আপনি নেন।
আপনি 2 ভাগ করেন, 1 ভাগ আমাকে দেন আর আপনি 1 ভাগ নেন। যা ছিল টাকা পয়সা সোনা গয়না সম্পূর্ণ 2 ভাগ করে নেওয়া হলো। এবার থেকে গেল স্ত্রী, স্ত্রীর ভাগটা কি করা যায়? সেই পরামর্শদাতা বলছে এখন তো তোমার স্ত্রী বাকি আছে, এটা কি করব? বলে হুজুর আপনি যেটা পছন্দ মনে করেন, আপনাকে যেটা ভালো লাগে, আপনি যদি বলেন তাকে ফেড়ে 2 টুকরো করে 1 টুকরো করে নিয়ে নেব, আমি তাতে রাজি আছি। আপনি যদি বলেন কি আমি একাই নিয়ে নেব, আমি রাজি আছি। আপনি যদি বলেন তুমি নিয়ে নাও, কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। হুজুর আপনি যেটাই বলবেন। ওই লোকটা মানুষ ছিল না, দুনিয়াবি কোনো মানুষ ছিল না, সেই ছিল আল্লাহর ফেরেশতা। বলতে লাগলো আল্লাহর বান্দা, তুমি এক নেক, তোমার পিতা ছিল নেক, আর তুমি তোমার পিতার অনুসরণ করছো, তোমার পিতার অনুকরণ করছো। যেমন সেই দান করার পরে আল্লাহর সন্তুষ্টি পেয়েছে, খোদাকে সন্তুষ্ট করেছে, তারই নকশে কদমে তুমি চলছো। সুবহানাল্লাহ, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এর মাধ্যম দিয়ে আল্লাহ তোমাকে ধনী করবে, যার জন্য আমাকে পাঠিয়েছেন। এই পরামর্শ দিলাম তোমাকে, যার জন্য তুমি এত টাকা পয়সা পেয়েছো। আমার কিছুরই দরকার নাই, সম্পূর্ণ তোমাকে দিচ্ছি, চলো তুমি নিয়ে চলে যাও, আমি আল্লাহর ফেরেশতা, আমার কিছুরই দরকার নাই। ব্রাদারান ইসলাম, দান করলে কমে না বাড়ে? বলেন, দান করলে কমে? কোনোদিন কমে না। দান করলে বাড়ে, দ্বিগুণ বাড়ে, 10 গুণ বেড়ে যায়। পবিত্র কোরআন বলে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দেয়, 10 টাকা দেয়, 10টি নেকি তাকে দান করেন। আর জ্বলন্ত প্রমাণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বৃষ্টি বন্ধ হয়েছিল, অনাবৃষ্টির কারণে কাহাত সাল যাকে বলা হয় নেমে এসেছিল। মানুষ খাদ্য অভাবে ত্রাহি ত্রাহি করছিল, মানুষ খাদ্য অভাবে মারা যাচ্ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। কিছু লোক গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আপনি কি দেখছেন না মানুষ কি দুরবস্থায় আছে, মানুষ কত বিপদে আছে, মানুষ কত বিপদগ্রস্ত হয়েছে, মানুষ কত মুসিবতে আছে, মুসিবতে মানুষ জর্জরিত হয়েছে। আপনি তো নবী মুস্তাফার খলিফা, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন, দোয়া করুন। আল্লাহ দোয়া কবুল করলে হয়তো আমাদের অভাব অনটন দূরে যাবে, আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে, আমাদের মুসিবত দূরে চলে যাবে, আমাদের কষ্ট দূরে চলে যাবে। হুজুর আপনি দোয়া করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো তাহলে আজকে সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই তোমাদের মুসিবত চলে যাবে, তোমাদের বিপদ চলে যাবে, তোমাদের কষ্ট চলে যাবে, তোমাদের উপরে শান্তি নেমে আসবে, তোমাদের উপরে আল্লাহর রহমত হয়ে যাবে, তোমাদের দুর্দিন চলে যাবে, অভাব অনটন দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, তোমরা যাও। হযরত আবু বকর সিদ্দিক এই দিকে বললেন, অপর দিকের সন্ধ্যা হওয়ার পূর্বেই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 উট, যার পিঠে যত গম আসে শাম দেশ থেকে, সিরিয়া থেকে হাজির হলো। আর ওই সময়তে যত ব্যবসায়িক ছিল হযরতে উসমান গনির কাছে হাজির হয়ে গেল, বলে হুজুর আপনি এগুলো আমাদেরকে দেন, এইগুলো আমাদেরকে দেন, আমরা বিক্রি করব, প্রত্যেক 10 টাকাতে 2 টাকা আপনাকে লাভ দেব। হযরতে উসমান গনি বললেন আরো বাড়াও, লাভের সংখ্যাটা আরো বাড়াও। বলে হুজুর 10 টাকাতে 4 টাকা দেব। বলে আরো বাড়াও। বলছে হুজুর মদিনাতে তো আমরাই ব্যবসায়িক, আমাদের ছাড়া তো আর কেউ। সুবহানাল্লাহ, একজন 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরতে উসমান গনি বলছে আরো বাড়াও। বলে হুজুর মদিনাতে আমরাই ব্যবসায়িক, আমরাই তাজির, আমরাই তেজারাত করি, ব্যবসা আমরাই করি, এর চাইতে বেশি তো দেওয়ার আর কেউ নাই। বলে আছে, এর চাইতে বেশি দিবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনার দরবারে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দান করবেন। বলে হুজুর আল্লাহর সঙ্গে কি আমরা দিতে পারবো? বলে শোনো, মদিনাবাসীকে ঘোষণা করো, তোমরা সাক্ষী হয়ে যাও,
উসমান গনি 100 উটের পিঠে যত গম রয়েছে সম্পূর্ণ গম মদিনাবাসীকে আমি আজকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আমার ভাইয়েরা, হযরতে উসমান গনির 100 উটের ওপরে কতটা গম আসতে পারে, সম্পূর্ণ গম তিনি আল্লাহর রাস্তায় মদিনাবাসীকে দান করে দিলেন। মদিনাবাসীর অভাব দূরে হলো, শান্তির জীবন ফিরে পেল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক যা বলেছিলেন হয়ে গেল। ওই দিন রাত্রে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন যে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মুকুট পরে আছেন, জান্নাতি নূরি রেশমের পোশাক পরে আছেন, তাজা ঘোড়ার ওপরে সওয়ার হয়ে দ্রুত সুবহানাল্লাহ গতিতে তিনি চলে যাচ্ছেন। হযরত ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনাকেই দেখেছি, আপনাকে দেখতে পাইনি। তার আগে কতবার দেখেছি, আপনার মজলিসে থেকেছি, আপনাকে এবার দেখতে পেয়ে হুজুর মন চাইছে আপনাকে দেখি। তো আপনি খুব তাড়াতাড়ি করছেন, কোথায় যাচ্ছেন? বলে শুনো শুনো ইবনে আব্বাস, আজকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উটের পিঠে যত গম ছিল মদিনাবাসীকে সম্পূর্ণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চরম উসমানের উপরে সন্তুষ্ট হয়েছেন। জান্নাতুল ফেরদাউসে দুলহান সাজিয়ে উসমান গনির সঙ্গে বিবাহের আসর কায়েম করেছেন। তাতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। উসমান গনির বিবাহের আমি আসরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে হযরতে উসমান গনি দান করলেন তো কত পেলেন। আজকে আপনারা যদি নিশ্চয়ই দানের মর্যাদা বুঝে থাকেন, তাহলে আজকের এই পবিত্র মাহফিলে আমার কোনো এমন ভাই আছেন মহব্বতে পড়ে, নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করে, ফকির বাবার মহব্বতে পড়ে, নিজের পীর ও মুর্শিদের মহব্বতে পড়ে তাকে স্মরণ করে, বেশি নয় 1200 টাকা আমি চাই। কোনো ভাই যদি থাকে তো হাত তুলে বলেন। 1200 টাকা অনেক খরচা করেছেন, সকাল থেকে হাজার হাজার টাকা এখানে খরচ করেছেন। কুরবানির মতো মাংস বাড়িতে এক একজনের আছে আমার মনে হয়। 1200 টাকার দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। কোনো ভাই আমার এখানে যারা উপস্থিত হয়েছেন 1200 টাকার দাতা একজনকেও হাত তুলে বলতে পারবেন না? ভাবছেন দিব কি দিব না, দিব কি দিব না। চোখটা বন্ধ হয়ে গেলে সব থেকে গেল, সাদা কাফন পরে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, কোনো ভাই আমার আছেন? একটা বাচ্চা হারিয়ে গেছে 11 বছরের, সরফরাজ নাম। কেউ যদি পেয়ে থাকেন তাহলে এখানে খবর দিবেন। সারকাবস্তি বাড়ি, 11 বছরের ছেলে পাওয়া যাচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইরফান শেখ 500 টাকা দিয়েছেন, তার আব্বার নামে দোয়া করতে বলেছেন। সবাই একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মওলা করিম, শত শত তোমার বান্দাদেরকে নিয়ে তোমার মহান দরবারে হাত তুলেছি। ইরফান আলী এই পবিত্র মাহফিলে 500 টাকা দান করেছেন মৃত্যু বাবার স্মরণে, মৃত্যু বাবার মাগফিরাতের জন্য। রব্বুল আলামিন এই 500 টাকা তুমি কবুল করে নাও। এর সওয়াব তার রুহে পৌঁছে দিয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, তার জীবনের সাগীরা কাবীরা, ছোট বড়, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ তুমি গাফফার, তাকে মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, 500 টাকার ওসিলায় তার ক্ষমা করে দাও মাওলা। কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করো মাওলা। মাওলা, তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। যে কবরস্থানে সে দাফন হয়েছে ওই কবরস্থানে যত তোমার বান্দা বান্দি আছে সকলের মাগফিরাত করে দাও মাওলা। আমার যত ভাই মা বোন হাত তুলে আছে, তাদের খানদানে বংশে আত্মীয় স্বজনে যত ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলের মাগফিরাত করে দাও মাওলা। আল্লাহ সকলকে জান্নাতি করে দাও মাওলা। জান্নাতি পোশাক তাদেরকে দান করে দাও মাওলা। কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরান ইসলাম, কত লোক দোয়া করলে বলুন, এর মধ্যে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা আছেন, দোয়া কবুল হবে। আমার কোনো ভাই 1200 টাকা দিয়ে নিজের মৃত্যু মা বাবার নামে একটু দোয়া করাতে পারবেন না? আজকে না পারবেন, আপনি আগামীতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই দোয়াটা মা বাবার নামে দিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত আছে বাবু? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। বাবুল সাহেব 1200 টাকার দাতা, ওনার আব্বাও ইন্তেকাল করেছে। আমার সামনে থেকে ইন্তেকাল করলেন। 1200 নাম লেখা, কি নাম জানো? মার্বেল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মার্বেল সাহেব আমার 1200 টাকার দাতা। ভাইরা আমার, দোয়া করব আমি। দুইজনেরই আব্বা নাই, চলে গেছেন। আমি দুইজনেরই নামে দোয়া করছি, আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মোহাম্মদ সিদ্দিক শেখ 1200 টাকার দাতা। আল্লাহর বান্দারা দিবে। কবরকে একবার চোখটাকে বন্ধ করে স্মরণ করুন। আপনি ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে ভাইয়েরা আমার। ওই কবরে আমার আপনার মা বাবা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর এক ভাই আমার 500 টাকা বাবার নামে দিয়েছে। আমি প্রত্যেকের নামে দোয়া করছি, একবার দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন করিমা কার সাজা বান্দা নওয়াজা পরওয়ারদিগারে আলাম। মাওলা বাবুল সাহেব নিজের বাবার নামে, মার্বেল সাহেব 1200 টাকা বাবার নামে, আর এক বাবু আমার 500 টাকা তার বাবার নামে দিয়েছেন। মাওলা করিম, তুমি সব জানো। মানুষের কাছে টাকা পয়সা প্রিয় হয়, সবচাইতে প্রিয় নিজের প্রাণ, তারপর সন্তান, তারপরে টাকা পয়সা। এই টাকা পয়সার মহব্বতকে ত্যাগ করে দিয়ে তোমার রাস্তায় নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করে আল্লাহ 1200 500 টাকা। আর একজন 1200 সিদ্দিক আলী সাহেব, তার নিজের চিরসঙ্গিনী অর্ধাঙ্গিনী, তিনিও চলে গেছেন। আল্লাহ এই দানের স্বভাব তাদের রুহে পৌঁছে দাও মাওলা। জানি না অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে মাওলা। নবীর নূরে তাদের কবরকে আলোকিত করে দাও মাওলা। মাওলা করিম, তাদের কবরকে দৃষ্টিদূর প্রশস্ত করে দাও মাওলা। মাওলা জান্নাতি পোশাক তাদের পরিয়ে দাও মাওলা। জান্নাতি বিছানা তাদের কবরে পাঠিয়ে দাও মাওলা। মাওলা জান্নাত কবরের সমস্ত আযাব থেকে তাদের মুক্তি দান করো মাওলা। তাদের কবর জান্নাতুল ফেরদাউসের খিড়কির সঙ্গে মিলিয়ে দাও মাওলা। মাওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। এ দানি ভাইদের হায়াত দারাজ করে দাও। তাদের বিপদ বালা মুসিবত দূর করে দাও। জমিনি আসমানি বালা মুসিবত থেকে তাদের হেফাজত করো মাওলা। তাদের রোজি রোজগারে ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। মাওলা যত তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে প্রত্যেকের মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করে দাও মাওলা। মাওলা করিম, তোমার মহান দরবারে হাত তুলেছি, আমাদের খালি হাত ফিরাইও না মাওলা। প্রত্যেকের মনের সৎ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া 1200 টাকা চেয়েছি। আর কোনো ভাই আমার আছেন? এখন যদি মারা যান লাজে লজ্জাতে শরমে যাই হোক 40 না হলে চাহরুমে কোনো একটা দিন একটা গরু জবাই করে খাওয়াবেন। আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে এদিক ওদিককার কুটুমকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। খেতে আসবে, আবার লুঙ্গি নিয়ে আসবে, কে কাপড় নিয়ে আসবে। ও খেয়ে লুঙ্গি দিয়ে গেল, কি পাবেন আপনি? আপনি কি পেলেন? আপনার বাড়িতে এসে খুব জোর 150 টাকা খেলো, 500 600 700 800 টাকা শাড়ি কাপড় লুঙ্গি দিয়ে চলে গেল। না কবরটা জিয়ারত করে, না ফাতেহাতে থাকে। মনে হচ্ছে বিবাহের অনুষ্ঠানে আসলো, খেয়ে হাসতে হাসতে চলে গেল। কি পেলেন? কি পেলেন? আজকে কসম খোদার পবিত্র মাহফিলে 1200 টাকা দান করে, 1000 টাকা দান করে, 500 টাকা দান করে নিজের মৃত্যু বাবার নামে যদি এত লোককে নিয়ে একবার হাত তুলে দোয়া করেন সুবহানাল্লাহ, এর মধ্যে
নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা অবশ্যই আছেন, তার ওসিলাতে দোয়া কবুল হবে, আপনার বাবা জান্নাতে থাকবেন, আপনার বাবা কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কোনো ভাই আছেন আমার? আর 1200 টাকার দাতা কোনো এক ভাই আমার আসুন, তাড়াতাড়ি করে বলুন, নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করুন, আপনাকে একদিন যেতে হবে ওখানে। আজকে যদি আপনি দিয়ে যান তাহলে আপনার ছেলের স্মরণে থাকবে আমার বাবা আমার মায়ের নামে দান করে গেছে। আর একজন সুবহানাল্লাহ 520 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আরিফ সাহেব 1100 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, দোয়া করব। আপনারা সামনে এসে খালি জায়গা পূরণ করুন। আরে টাকা না দেন, বসুন, হযরত চলে আসবেন। পীর সাহেব কিবলা আসবেন। বাবজি আমার অপরিচিত, অন্য গ্রামের হবে, এখানকার না, ঠিক না? নবীনগর, দেখেন নবীনগর থেকে তিনি এসছেন, 500 টাকা দান করেছেন। আমার ভাইয়েরা নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করুন, আপনারা দিন। আর কোনো ভাই আমার আছেন 1200 টাকার দাতা, যদি আমার কেউ থাকেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়ালকে স্মরণ করুন, আর ওই স্মরণেই যদি আপনি দেন, দয়ার নবী মুস্তাফাকেও পেয়ে গেলেন, সুবহানাল্লাহ, নবীর যত আল আউলাদকেও পেয়ে গেলেন, পাঞ্জাতানকেও পেয়ে গেলেন, নিজের পিতা মাতাকেও পেয়ে গেলেন। আমার কোনো ভাই যদি থাকেন তাড়াতাড়ি করে নিয়ে আসুন। এই যে বেনামি যদি আমরা জানতে পারলাম না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই 500 টাকার বিনিময়ে আল্লাহ কত টাকা দিবেন? নিজের মৃত্যু মায়ের নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, দোয়া করতে বলেছেন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরওয়ারদিগারে আলম বেনামি 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। মাওলা করিম এই দানের ওসিলায় নিজের মৃত্যু মা জানি না কি অবস্থায় রয়েছে, জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। মাওলা কিয়ামতের দিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও মাওলা। তার কবরের সমস্ত রকমের আযাব থেকে তাকে মুক্তি দান করো মাওলা। মাওলা তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। জান্নাত তার জন্য, ইয়া আল্লাহ, তার কবরকে জান্নাতের ফুলে 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 ফলে সাজিয়ে সাজিয়ে সুসজ্জিত করে দাও মাওলা। জান্নাতি পোশাক তাকে দান করে দাও, দানির মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, তুমি এই দানের ওসিলায় তাকে তার মনের আশা পূর্ণ করে দাও মাওলা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, দানের বহু ফজিলাত আছে। দানের ফজিলাত বর্ণনা করলে রাত শেষ হয়ে যাবে, এত ফজিলাত আছে। আপনারা দেখুন, শুনেছেন, বারবার শুনেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই জানেন, জানেন কি না বলেন? হযরত আলীকে জানেন? বলেন তো, আমাদের ইসলামের কত নম্বর খলিফা উনি? কয় নম্বর? নবীর কে হলেন উনি? নবীর জামাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওহার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিবাহ হবে। আমার নবী বলছেন, আলী, আমি জানি তোমার কাছে কিছু নাই, তবে আমার বেটি ফাতেমাকে বিবাহ করবে, তোমাকে মোহরটা নগদ দিতে হবে, নগদ মোহর দিতে হবে, বাকির কোনো কারবার হবে না, বাকিতে দেওয়া চলবে না। আমরা নগদ মোহরে বিয়ে করেছি, হাত তোলেন তো, কে নগদ মোহর দিয়েছে? একটা হাত তুলে বলেন দেখি। এই যে হুজুর আছেন, দুটা পেয়েছি, সব বাকি, বাকির নামে ফাঁকি। আহারে, সারা জীবনের খেলনা, সারা জীবনে যার কাছে শান্তি পেলাম, সারা জীবনে যার কাছে আরাম পেলাম, সারা জীবন যে আমার জন্য সুবহানাল্লাহ জীবনটাকে শেষ করলো, কি ঠান্ডাতে, কি রোদ্রে, কি গরমে, কি ঠান্ডাতে একই অবস্থায় স্বামীর সেবা করে গেল। হায় রে স্বামী, তার প্রাপ্য দিলেন না। খাতাতে লিখা লিখাই থেকে গেল,
যখন মারা গেল, স্বামী মারা গেছে, 10-এর লোক বলছে করে আব্দুল্লাহর বাপকে ডাক, আব্দুর রহমানের মাকে ডাক। কই গে, আজ তো চলে গেল আব্দুল্লাহর বাবা, তুমি ওকে মাফ দাও। বেচারি অন্তর ফাটছে, এতদিন তো মাফও নিতে পারেনি, দিতেও পারেনি। এখন যদি মানুষের সামনে বলি মাপ দিব না, তো গোটা গ্রামবাসী আমাকে লানাত করবে। কোন মাইয়া রে, একবারে পাথরের মতো দিল, স্বামীকে মোহরটা মাপ দিলে না। আর যদি মাপ করছে তার কিছুই থাকছে না। কত গো, সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পর্যায়ে পৌঁছাবেন না, মোহর দিয়ে দিবেন, মোহর দিয়ে দিবেন। মা বোন যদি মোহরের মাপ না দেয়, কিয়ামতের দিন যদি দাবি করে দেয়, তাহলে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। বেরাদান ইসলাম, আর একজন 500 টাকা দান করেছে, শাহাদাত বাবু, আল্লাহ তুমি এই দান কবুল করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম তোমার? বাড়ি ধারালা, দেখছেন তো, ধারালা থেকে এসে 500 টাকা দান করে গেল। যাও যাও, 500 টাকা দান করছে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা এখানে মেহমানদারি করতে এসছেন, কিছু তো মেহমানের হক আদায় করে যান। এখানে তারা যে এত বড় অনুষ্ঠানটা করেছে, আপনাদের যে আপ্যায়ন করছে, ওদেরকেও দেখুন আপনারা। ভাইয়েরা আমার, হযরত আলী বললেন, আলীকে নবী আমার বললেন, আলী, ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে, তবে মোহর নগদ দিতে হবে। আলীর কাছে একটাও টাকা নেই, কোথায় পাবে? মক্কা শরীফ থেকে হিজরত করে সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন মদিনা শরীফে। এখন তো নিজের বাড়িটাও ঠিকভাবে হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর করলেন না, বলে হুজুর ব্যবস্থা নিচ্ছি আমি। হযরত আলীর জেরা ছিল, জেরা লৌহ বর্ম যাকে বলা হয়। যারা লালবাগ গিয়েছেন, হাজার দুয়ারিতে দেখবেন এই ধরনের লোহার একটা পোশাক আছে। সেই লোহার পোশাকটা যখন পরে নিবে, যুদ্ধের ময়দানে যতই তরবারি মারুক না কেন, শরীরে আঘাত লাগবে না। এটাকে জেরা বলা হয়, বাংলাতে লৌহ বর্ম বলা হয়। হযরত আলী সেটা বিক্রি করতে গেলেন, 400 দিরহামে বিক্রি করবে। গোলাম বিক্রি করতে বাজারে গিয়েছেন। হযরতে উসমান গনি সেখানে পৌঁছেছেন, দেখছেন তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরা বিক্রি হচ্ছে। হযরতে উসমান গনি দাঁড়িয়ে গেলেন, নিষ্পলকে দেখে আছেন। ইসলামের শাহসওয়ার, ইসলামের বিখ্যাত যোদ্ধা, ইসলামের পরীক্ষিত যোদ্ধা, ইসলামের সবচেয়ে বড় যোদ্ধা, শেরে খোদা হায়দারে কাররার আলীউল মুর্তজা, বিনা জেরাতে যুদ্ধের ময়দানে গেলে বিপদের সম্মুখীন হবে সুনিশ্চিত। হযরত আলীর মতো যোদ্ধার কাছে যদি একটা জেরা না থাকে, সভা পাবে না। হযরত উসমান গনি বলছেন, গোলাম শোনো, তুমি আমার সঙ্গে একটা শর্ত করো, আমার সম্বন্ধে হযরত আলীকে কোনো বার্তা দিবে না, কোনো কথা বলবে না। তুমি 400 টাকা দাম বলেছো, 400 দিরহাম তোমাকে আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। হযরত আলীকে এটাও দিবে, আর তার জেরা নিয়ে গিয়ে তাকে ফেরত দিয়ে দিবে। হযরত উসমান গনি দিয়ে দিলেন, জেরা নিয়ে বাড়ি আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন সেই দিন কি হচ্ছে। হযরতে উসমান গনি সকালে বাড়িতে উঠছেন, দেখছে তো তার বাড়িতে একটা দুটা নয়, 400 ব্যাগ টাকা বাড়িতে হাজির হয়ে গেছে। 400 টাকা দিলেন, 400 ব্যাগে টাকা এসছে। প্রত্যেকটা ব্যাগে 400 টাকা করে আছে। তাহলে হিসাব করুন, 400কে 400 দিয়ে গুণ করলে কত হতে পারে? কত হতে পারে? প্রায় 1,60,000 টাকা পাচ্ছেন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে জিবরাইল নবীর কাছে হাজির, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরাকে উসমান গনি কিনার পরে তাকে সুবহানাল্লাহ মূল্যও দিয়েছে, জেরাও দিয়ে দিয়েছে।
তাই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। আমি আপনাকে মোবারকবাদ দেওয়ার জন্য এসেছি। দয়ান নবী মুস্তাফা উসমান গানীকে ডেকে বলছেন, উসমান গানী, আজকে তোমার জন্য মোবারকবাদ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যে তোমার উপরে সন্তুষ্ট হয়েছে তার সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই যে মোবারক আলী সাহেব 500 টাকার দাতা, 500 দিয়েছেন। আমার কোনো ভাই 1000 টাকা দিবেন আল্লাহর হস্তে। 1000 টাকা দিলে কত পাবেন মরার পরে বুঝতে পারবেন, মরার পরে বুঝতে পারবেন কত পাবেন। কোনো ভাই আমার আছেন এই মাহফিলে, আমার মা বোনদের মধ্যে কেউ আছেন 1000 টাকার হাত তুলে কেউ দেখাতে পারেন? কোনো মা আমার, কোনো বোন আমার, অনেক তো খরচা করলেন। ফতোয়াটা দিলে বড় হয়ে যাবে, ফতোয়াটা দিলে হয়তো আঘাত পেয়ে যাবেন। এই সমস্ত কুটুম যারা খাওয়ার পরে বেপর্দা হয়ে রাস্তাতে ঘুরে বেড়ায়, এদের জন্য একটা লোকমা খাওয়াও আপনার কোনো কাজে আসে না। বিরাদরান ইসলাম, শরিয়তের আদেশকে লঙ্ঘন করে দিয়ে তারা মাথাতে কোনো কাপড় না দিয়ে বেপরদা হয়ে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য যতটা টাকা খরচা করে তাদের খেতে দিয়েছেন, একটা নেকির আশা করিয়েন না, একটা নেকি আশা করিয়েন না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এক ভাই আমার 500 টাকা দিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কোনো ভাই আমার আছেন 1000 টাকা কেউ দিতে পারবেন না, এখন পর্যন্ত হাত তুলছেন না, এখন পর্যন্ত হাত তুলছেন না। একটু চিন্তা করুন, চোখটা বন্ধ করুন, ইনশাআল্লাহ অন্তরটা গলবে। দিতে পারেন একবার মহব্বতে পড়ে, মহব্বতে পড়ে, হুজুরের প্রেমে পড়ে, আশিক আর দিওয়ানা হয়ে একবার জোরে সোরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদরান ইসলাম, কামিল মুমিন হতে হবে, পূর্ণাঙ্গ মুমিন হতে হবে, আধুরা হয়ে থাকলে হবে না ভাইয়েরা আমার। হযরতে শাকিক বিন ইব্রাহিম বালখি আলাইহির রহমা ছদ্মবেশে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বিরাট এক ওলির কাছে এসেছেন। আপনারা তো ফকির বাবার মাজারে এসেছেন, তেনাকে ওলি মনে করেই এসেছেন। ওলি কিভাবে হয়, ওলি কাকে বলে বুঝুন, বুঝতে পারবেন ওলি কাকে বলে। এই ধরনের জীবন যাপন তারা করেছেন, যার জন্য আজকে সুবহানাল্লাহ ইসলাম আমাদের কাছে এসেছে। যা বলেছেন সেটাই শুনেছে। আপনারা সব জানেন, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন আসলেন হিন্দুস্তানে, কয়জন মুসলিম ছিল? আজমির শরীফে কেউ ছিল কি? কেউ ছিল না। কলমা পড়নেওয়ালা কেউ ছিল না। সবাই বিধর্মী, সবাই তার শত্রু, সবাই তার দুশ্মন। এমন হয়ে গেল খাজা বাবাকে পানি দিবেন না, পানি বন্ধ করে দেবে। খাজা বাবা মসজিদ তৈরি করতে লাগলেন, তারা তেল বন্ধ করে দিল। খাজা বাবাকে ধ্বংস করার জন্য জাদুঘরকে নিয়ে আসা হলো। হযরতে গরিব নওয়াজ আলাইহির রহমান নিজের জুতা খুলে দিয়ে খড়মকে চালালো। সে পৃথ্বীরাজকে পিটতে 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 নিয়ে আসলো। আজকে ওই কামিল যদি দুই একটা দেখতে পেতাম আমাদের সামনে, তাহলে আজকে বাবরি মসজিদ আমাদের সামনে থেকে যেত না। হাজার হাজার পীর, তাদের খরমে শক্তি কোথায় গেল? তাদের ভাষাদের শক্তি কোথায় গেল? তাদের আওয়াজ কোথায় গেল? হযরতে গাউসে আজম আলাইহির রহমা ওয়া রিদওয়ান, তার এক মেয়ে মুরিদা
সুবহানাল্লাহ, রাত্রির অন্ধকারে কাজায়ে হাজাতের জন্য গিয়েছিলেন। এক লম্পট শয়তান তার পিছা করেছিল। সে চেয়েছিল একে বহুদিন থেকে আমি তার আশা করে আছি, আজকে মনের আশা পূর্ণ হয়ে যাবে। হযরতে গাউসে আজমের সেই মুরিদা যেমনই জঙ্গলে পৌঁছেছে, এই শয়তান পিছনে পিছনে গিয়ে সামনে দাঁড়িয়ে গেল। ওই মেয়ে সুবহানাল্লাহ নিরুপায় হয়ে গিয়ে গাউসে আজমকে স্মরণ করলেন, ইয়া গাউসে আজম, হুজুর আপনার আমি মুরিদা, আমি চাই আমার ইজ্জতের হেফাজত হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউসে আজম সেই সময় জানতে পারলেন, নিজের জুতাকে, দুই জুতাকে ছাড়লেন, এমন ভাবে ছাড়লেন সুবহানাল্লাহ, ওই দুই জুতা উঠতে উঠতে গিয়ে ও শয়তানকে এমন ভাবে দুদিক থেকে পিটতে শুরু করলো। পিটতে 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 শয়তান ওখানে বেহুশ হয়ে পড়লো। ওই মেয়েটি গাউসে আজমের দুই জুতাকে নিয়ে আজকে গাউসে আজমের দরবারে হাজির হয়ে বলছে, হুজুর আজকে যদি আপনাকে স্মরণ না করতাম তাহলে আমার ইজ্জত শেষ হয়ে গিয়েছিল। আজকে কই এই পীর? এই পীর কোথায়? ভারতের বুকে এত অত্যাচার, ভারতের বুকে মুসলিম আজকে অত্যাচারিত, জুলুমে অত্যাচারের শিকার মুসলমান। পরপর মুসলমান মসজিদ চলে যাচ্ছে, মুসলমানের মসজিদে বুলডোজার চলছে, মুসলমান কাতলে আম হচ্ছে, মুসলমানের ওপরে এত বিপদ হচ্ছে, মুসলমান বিপদের সম্মুখীন হচ্ছে। মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি আছে। আজকে আমরা পীরের জন্য সমস্ত ত্যাগ করে ফেলছি। নিজের মায়ের গায়ে একটা চাদর দিতে দ্বিধাবোধ করি, কিন্তু পীরের দরবারে 100টা চাদর চড়াতে আমরা কোনো দ্বিধা করি না। নিজের মাকে একটা ফল কিনে আমরা দিতে পারি না, কিন্তু পীরের দরবারে হাজার হাজার কিলোর মাল আমরা পৌঁছে দিতে পারি নির্দ্বিধায়। আজকে পীরের মুখে আওয়াজে তাদের শক্তি কোথায় গেল? তাদের পাওয়ার কোথায় গেল? তাদের আধ্যাত্মিক শক্তি আসছে ভাসছে না কেন? তাদের কারামত গেল কোথায়? যে আজকে মুসলমানের ওপরে এত বড় জুলুম ও অত্যাচার হচ্ছে, গেল কোথায়? গেল কোথায়? কারণ পীর যখন নিজের স্থান ত্যাগ করবে, পোশাকের নাম পীর নয়, টুপির নাম পীর নয়, দাড়ি ছাড়ার নাম পীর নয়, আমলের নাম হচ্ছে পীর। যার মধ্যে আমল রয়েছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে পরেশগারি রয়েছে, যার মধ্যে বুজুর্গিয়াত রয়েছে, তার মধ্যে সমস্ত রকমের শক্তি আল্লাহ তাআলা দান করে দেন। কিন্তু আজকে আমরা দুনিয়ার পিছে ছুটেছি, অট্টালিকা তৈরি করতে শিখেছি, বালাখানা তৈরি করতে শিখেছি, এসি গাড়িতে ঘুরতে শিখেছি। আজকে দেখুন, আগের যুগের যে কোনো পীর সাহেবের ইতিহাস বলে দেখুন, তারা মানুষের সঙ্গে থাকেনি, তারা জঙ্গলে গিয়েছে আল্লাহর দরবারে, আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, পাওয়ার হাসিল করেছে, তো আল্লাহর সন্তুষ্টি লাভ করে আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যমে করেছে। হযরতে শাকিক বিন ইব্রাহিম বালখি আলাইহির রহমত ছদ্মবেশে মহান ওলি হযরত আব্দুল্লাহ বিন মুবারকের দরবারে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, ভাই কোথা থেকে এসছো? চিনতে পারেন কোথা থেকে এসছো? বলছে, আমি বালাখ শহর থেকে এসছি। বলে, ওখানে তো শাকিক বিন ইব্রাহিম বালখি আছেন, তার অবস্থা, তার চলাফেরা, তার মুরিদের চলাফেরা কেমন? তো উনি তো নিজেই বলছেন, হুজুর যদি কিছু পেয়ে যায় তাহলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যদি খাওয়া দাওয়া কিছু সামনে চলে আসে আল্লাহ শুকরিয়া আদা করি, আর যদি না আসে, কিছু যদি না পাই তাহলে সবুর করেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, শোনো, পীরের নাম এটা নয়, কামিল পীর এ হতে পারে না। এটা তো আমার এখানের কুকুরের চরিত্র, हमारे यहाँ के कुत्ते का तरीका ये है, একটা কুকুর যখন পেয়ে যায় তখন আল্লাহ শুকরিয়া আদা করে, যখন পাই না তখন সবুর করে থাকে। একজন পীরের তারিকা এটা নয়, এটা আমার এখানকার কুকুরের তারিকা, আমার এখানকার কুকুরের নিয়ম নীতি হচ্ছে এটা। বিরাদানে মিল্লাত ইসলামিয়া শাকিক বালকি বললেন, হুজুর তাহলে কিভাবে চলতে হবে? বলে, কামিল হতে হলে তোমাকে এটাই হতে হবে যে যদি তুমি কিছু পেয়ে নাও মানুষকে দান করে দাও, দান করে দাও। যদি কিছু না পাও তাহলে সবুর করে যাও, আল্লাহ শুকরিয়া আদা করো। কিছু পেলে পরে দান করো, আর কিছু যদি না পাও তাহলে আল্লাহর শুকরিয়া আদা করে, আল্লাহ আমার কাছে কিছু আসেনি, যদি কিছু চলে আসে তার হিসাব আমাকে একদিন দিতে হবে। এটা হলো কামিল পীরের লক্ষ্য।
কামিল পীরের পরিচয়। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আকমালিয়াতের দরজায় যখন চলে যাবে তখন যেটা বলবে সেটাই হবে। আজ গরিব নওয়াজি একাই, এক নয় দুই নয়, প্রায় 90 লক্ষ মুসলিমকে মুসলিম করেছিলেন। কিসের শক্তি? কোনো তালওয়ারে নয়, কোনো বল্লমে নয়, কোনো ফারসাতে নয়, আধ্যাত্মিক শক্তিতে, এবাদতের এবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে খোদার দরবারে শক্তি অর্জন করেছিলেন। খোদা প্রদত্ত শক্তি দিয়ে আজকে ভারতে ইসলামের ডাঙ্কা বাজিয়েছে। আজকে তাকে আমরা ভোগ করে খাচ্ছি। তোমার পাওয়ার গেল কোথায়? বললে ফতোয়া দিয়ে দিবেন, পারোয়া করি না, হক কথা বলছি, হক কথা বলছি। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়া ত্যাগই না হতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত রত্ন ভিতরের মধ্যে আসবে না। বেরাদানে ইসলাম মানুষকে পরীক্ষা আল্লাহ সব দিক দিয়ে করেন, সমস্ত দিক দিয়ে করেন, কিন্তু মানুষ ওই পরীক্ষাতে যদি পাশ করতে পারে তাহলে সে কৃতকার্য হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমি বলছি আল্লাহর রাস্তায় 1000 টাকা যদি কেউ পান, দিতে নিজের বাপ মা মৃত্যু, মা বাবার স্মরণে আপনি টাকা দিয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নিজের সাফিউল নানা আমার নিজের মৃত্যু বাবার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করো, দোয়া করছি। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস আজকে পড়তে পড়তে হাদিসটা নজরে পড়লো, তো আমি পড়লাম। হাদিসটা আছে যে বানি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া 3 জন লোক ছিল বানি ইসরাইলের মধ্যে। একে তো অভাবী, আর অভাবী লোকের সমাজে কোনো মান মর্যাদা নাই। আছে কি বলেন তো? চিকন কাপড়, চিকন টুপি, ভালো বাড়ি, ভালো ঘর, অট্টালিকা, এটাই দেখব। গরিবের কোনো কেউ নাই এখন আল্লাহ ছাড়া। 3 জন দরিদ্র গরিব মানুষ। তারপরে 3 জনের মধ্যে খুঁত ছিল। একজন কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীকে মানুষ ভালোবাসবে? ওকে তো সমাজে বসতে দিবে না। আরে সর সর সর, এখান থেকে সর। আর একজনের মাথাতে টাক ছিল, একটাও চুল ছিল না। আর একজন ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এদের পরীক্ষা নিব। ফেরেশতাকে মানুষ রূপ ধরে পাঠালেন, ফেরেশতা যাও, আমার এই 3 বান্দার পরীক্ষা নিতে হবে, যাও 3 বান্দার পরীক্ষা নিতে হবে, যাও। ফেরেশতা মানুষ রূপ ধরে হাজির হলেন। মুসলিম শরীফের হাদিসের আমি তরজমা করছি। কিতাবুজ জুহুদে, কিতাবুর রিকাক ওয়াজ জুহুদ এই বাব থেকে এসেছে। তো ফেরেশতা আসার পরে প্রথমে কুষ্ঠরোগ ওই ব্যক্তির কাছে এসেছে। আসার পরে বলছেন, ভাই কেমন আছে? বলছে, আছি তো, দেখতে পাচ্ছেন সমাজে কোনো মান মর্যাদা কিচ্ছু নেই ভাই, মানুষের কাছে ঘৃণিত, লাঞ্ছিত, মানুষের কাছে আমরা বসতে পারি না, মানুষ আমাদেরকে ঘৃণা করে। সেই মানুষ আমি এখানে এসেছি, আমি এখানে এই অবস্থাতেই আছি। তো উনি বলছেন, আইয়ু সাইয়িন আহাব্বু ইলাইক, বলো তোমার কাছে কি প্রিয় আছে, বলো কোন জিনিসটা তোমার প্রিয়। বলছে, হুজুর আমি আমার প্রিয় জিনিস চাইলে কি পাবো? বলে, বলো না তোমার কি প্রিয় তোমার। তো বলছে, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার রংটা যেন সুন্দর হয়, আমার চামড়াটা যেন সুন্দর হয়ে যায়। কুষ্ঠরোগী, তো আমাকে একটু ভালো করে দেন, আমার এই চামড়া দেখে, চামড়ার রং দেখার পরে মানুষ ঘৃণা করছে আমাকে। হুজুর যদি পারেন তো আমার এটাই করেন। মাসাহা, ফেরেশতা নিজের হাত দিয়ে মাসাহ করলে তার শরীরটা স্পর্শ করল, শরীরে হাত ফিরিয়ে দিলেন, আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে গেল। যেমন রং সুন্দর হলো, গঠন সুন্দর হলো, চামড়া সুন্দর হয়ে গেল তার। বলে, আইয়ু মালিন আহাব্বু ইলাইক, কোন মাল তোমার কাছে প্রিয়, বলো কোনটা জিনিস তো মিলবে, কোন মাল তোমার কাছে বেশি প্রিয়। বলছে, আমাকে একটা উট দিলেই ভালো হয়। ফেরেশতা সঙ্গে সঙ্গে তাকে একটা গাভীন উট দিয়ে দিল।
বলে চলো এই গাভী নোট তুমি রাখো। তারপরে ওই ব্যক্তির কাছে গেল যার মাথাতে চুল নেই, টাক। আইয়ো সাইন তহিব্ব আইয়ো সাইন আহাব্ব ইলাইক, বাবা তোমার কাছে কি প্রিয়? বলে হুজুর আমি যখন মাথাতে হাত দিই বড় আফসোস হয়, একটা চুল নাই। অন্যের মাথাতে দেখি কত না চুল আছে, আমি ভাবি মনে মনে আল্লাহ আমার মাথাতে পাতলা চুল কিছু দিয়ে দিতে, কমপক্ষে চামটা ঢাকতো, কিন্তু সেটাও নাই। তো হুজুর যদি আমার মাথাতে চুলটা গেজে যায় তো আমি খুব ভালো খুশি হতাম। তিনি সঙ্গে সঙ্গে তার মাথাতে হাত ফিরালেন, মাথা ভরে চুল, একবারে কুসকুসে কালো চুল, মাথা ভরে গেল। বলে কি চাও? আইয়ো মালিন আহাব্ব ইলাইক, কোনটা সম্পদ কোনটা মাল তোমার কাছে প্রিয়? বড় আব্বার নামে, ওর মা তো বেঁচে, বড় আম্মা আছে বেঁচে, বড় আম্মা বেঁচে নাই 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 নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, সুবহানাল্লাহ। আমার জাট্টু বাবু গ্রামের মাথাতে দোকান আছে, হার্ডওয়্যারের দোকান। নিজের বড় আব্বা বড় আম্মা দুইজনের নামে 10,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন। একটু দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন। আমার বাবু জাট্টু রাব্বুল আলামিন এই মহৎ সভায়, এই পবিত্র সভায় আল্লাহ 10,000 টাকা নিজের বড় আব্বা বড় আম্মার নামে দান করেছে। আল্লাহ তুমি এই দান কবুল করো মাওলা। মাওলা কবরে তারা কি অবস্থায় রয়েছে আমরা কিছুই জানতে পারছি না মাওলা। আল্লাহ কবরে যদি কোনো রকমের কষ্টে থাকে আল্লাহ তাদের ওই কষ্ট দূর করে দাও মাওলা। কবরে কোনো রকমের আযাবে থাকে আযাব দূর করে দাও মাওলা। কবরের সমস্ত রকমের আযাব থেকে তাদের দুইজনকে মুক্তি দান করো মাওলা। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। আল্লাহ তাদের কবরকে তওসি করে দাও মাওলা। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও মাওলা। নবীর নূরে তাদের কবরকে আলোকিত করে দাও মাওলা। আল্লাহ জান্নাতি পোশাক জান্নাতি বিছানা কবরে দান করো মাওলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। যে কবরস্থানে তারা আছেন ওই কবরস্থানে যত তোমার বান্দা বান্দি আছে সকলের মাগফিরাত করে দাও মাওলা। সকলকে মাফ করে দাও মাওলা। মাওলা গভীর রাত্রে তোমার দরবারে তোমার বান্দা বান্দিদেরকে হাত তুলেছি মাওলা। মাওলা সকলের পক্ষ থেকে দোয়া কবুল করে নাও মাওলা। প্রত্যেকের খানদানে আত্মীয় স্বজনে প্রত্যেকের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যত ইন্তেকাল করেছেন সকলের মাগফিরাত করো মাওলা। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো মাওলা। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বেরাদানে মিল্লাতে ইসলাম। রবুর কে হলো? রবুর ফুফু বেটি ফিতো নাকি বললেন? ফিতো নাম কি তোমার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই ভাই আমার বাবার নামে 1000 টাকা 200 টাকা নগদ দিয়েছে। ওনার আব্বা হাজী সাহেব ছিলেন, ইন্তেকাল করেছেন, দোয়া করছি 1000 টাকা লিখে নাও। ফিতো বলে একটা পাগল মেয়ে আছে, হারিয়ে গেছে। যারা দেখছেন বা যাদের সামনে আছে একটু দয়া করে তার বাড়িতে পৌঁছে দিন। তার বাড়িটা রবুর পিসি জুমা মসজিদের পাশেই বাড়ি। যদি আপনারা কেউ দেখতে পান বা কাউরির সামনে থাকে ওই ধরনের একটি মেয়ে, দয়া করে তাকে বড় মসজিদের কাছে নিয়ে আসবেন। তো বেরাদানে মিল্লাতে ইসলামিয়া 2 নম্বর যার মাথাতে ছিল টাক, তাকে বললে বাবা তুমি কি চাও? বলে চুল, হাত ফিরিয়ে দিল, চুল হয়ে গেল। বলে কি সম্পদ চাও, কি মাল চাও, কি ধন চাও? বলে হুজুর আমি চাই একটা গাভী। সুবহানাল্লাহ। তিনি তাকে একটা গাভীন গাই দিয়ে দিল, গাভীন গাই দিয়ে দিল। তারপরে চলে আসলো অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে বলছে বাবা তোমার কাছে কি প্রিয়? বলে হুজুর দুনিয়া আল্লাহ কত না নানান রকম জিনিস দিয়ে সাজিয়েছে। আসমানকে কত জিনিস দিয়ে সাজিয়েছে, কত তারা দিয়ে সাজিয়েছে, সারা পৃথিবীটাকে গাছপালা দিয়ে সাজিয়েছে। আল্লাহ আমাকে চোখটা দেয়নি, আমি কিছুই দেখতে পাচ্ছি না।
দুনিয়াতে কত রকমের মানুষ আল্লাহ তৈরি করেছেন, কিছুই দেখতে পাচ্ছি না। আমি যদি চোখটা পেতাম, আল্লাহর সমস্ত সৃষ্টিকে দেখতাম, আল্লাহ শুকরিয়া আদা করতাম। গ্রিন মার্কেট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মিলু গ্রিন মার্কেট থেকে 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও, ইনশাআল্লাহ দোয়া করছি। বিরাদান ইসলাম, যেমনই ওই অন্ধ ব্যক্তি এই দরখাস্ত করলো, হুজুর আমি চোখ চাই, আমাকে চোখ দিন, আমি দুনিয়াটাকে দেখতে চাই, মানুষকে দেখতে চাই, আল্লাহর জীবকে, সৃষ্টি জীবকে দেখতে চাই, আসমান জমিনকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা তার চোখে হাত ফিরালো, চোখের জ্যোতি ফিরে আসলো। বলে টাকা পয়সা ধন সম্পদ কি চাও? বলে আমাকে একটা ছাগল দিলেই হবে। একটি গাভীন ছাগল তাকে দিয়ে দেয়। 3 জনের জন্যই দোয়া করলেন, আল্লাহ এদের রুজিতে, রোজগারে, ব্যবসা, বিজনেসে, মালে, ধনে, জনে বরকত দান করো। ফেরেশতা দোয়া করে চলে গেলেন। আল্লাহর বরকত নাজিল হয়ে গেল, বরকত নাজিল হয়ে গেল। মাঠ ভরে ওই লোকটি যে কুষ্ঠ রোগী ছিল, তার সুবহানাল্লাহ এত উট হলো যে মাঠ ভরে গেল, একটা মাঠ ভরা উট। তারপরে যাকে গাই দিয়েছিল, একটা মাঠ ভরে গেল, শুধু গাই গাই। যাকে ছাগল দিয়েছিল, ছাগলে মাঠ ভরে গেল। আজকে এত তাদের কাছে গাই, ছাগল আর উটের বরকত হলো যে মাঠ ছাড়া বাড়িতে আসতে পারে না, এত বরকত হয়েছে তাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক ভাই আমার 500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আমার ভাইরা, আর কেউ যদি থাকেন, 1000 টাকা চাইছি আপনাদের কাছ থেকে। হাত তুলে একটু প্রতিশ্রুতি দিয়ে এখানে লিখিয়ে যান, ইনশাল্লাহ 2 হাত তুলে আপনাদের সকলের জন্য দোয়া করব। তারপরে তো হুজুর মাক্কি মিয়া সাহেব আসছেন, ওনার কাছে দোয়া পাবেন। আওলাদে রসুল আসবেন, দোয়া হবে, দোয়া কবুল হবে। বিরাদান ইসলাম, মাঠ ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন এবার তাদের পরীক্ষা নেওয়া। ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা যাও তাদের পরীক্ষা নাও। ফেরেশতা মানুষের রূপ ধরে আসলো ওই প্রথম কুষ্ঠ রোগীর কাছে, যার শরীর সুস্থ সুন্দর হয়েছিল, যাকে উট দান করেছিল। মাঠ ভরা উট নিয়ে বসে আছে। বলে, ভাই আমি দুস্থ লোক, আমি গরিব লোক, অভাবী লোক, মুসাফির লোক, আমার কিছুই নাই। যদি তুমি আমার একটু সাহারা হয়ে যাও তাহলে আমি নিজের বাড়িটা যেতে পারবো। আমার বাড়ি অনেক দূর, যদি একটা উট তুমি আমাকে দান করে দাও তাহলে পরে এই উটের অশিলাতে আমি বাড়ি পৌঁছাতে পারবো। ভাই একটা উট আমাকে দান করো। তুমি তো একদিন অসুস্থ ছিলে, কুষ্ঠ রোগী ছিলে, আজকে তুমি সুস্থ হয়েছো, ভালো হয়েছো। নাম কি যে তোমার? ভুলে গেছি। 5 শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5 শেখ 1000 টাকার দাতা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি লিখে দাও। আর কোনো ভাই আমার আছেন, চিন্তা করিয়েন না, মনে মনে চিন্তা করিয়েন না, দেন। কারণ আল্লাহ যদি আপনার বাপ মাকে হায়াতে রাখতেন তাহলে একটা বছরে আপনি কত খরচা করতেন। তার ওষুধ থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে কত হাজার টাকা বছরে খরচা হতো। আজকে নিজের মৃত্যু, মা বাবাকে স্মরণ করুন ভাইরা আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার এক নানা দিলে 1000 টাকা। নামটা কি? আতাউল শেখ। বিরাদান ইসলাম, উনি 1000 টাকা দিলেন। আতাউল শেখ নিজের মৃত্যু মা বাবার নামে, আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়া হচ্ছে। এসে বলতে লাগলো, বাবা তুমি তো একদিন তোমার এই অবস্থা ছিল, আমাকে একটা আল্লাহর রাস্তায় একটা দাও, একটা উট দাও। বলছে তুমি কি বলছে? ভুল কথা বলছো কেন? ভুল বলছো কেন? আমি কখন কুষ্ঠরোগী ছিলাম? আমি তো সব দিনই সচ্ছল, আমি তো সব দিনই পয়সাওয়ালা, আমি তো রোগাক্রান্ত কোনোদিনই ছিলাম না, কোনোদিন রোগী ছিলাম না, আর তুমি এই কথা বলছো? ফেরেশতা বলছে যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আগের মতো হয়ে যাও। ফেরেশতা যেমনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী আবার সেই রোগ ফিরে আসে, সেই হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ ধন দিয়েছেন,
আপনার মন পরীক্ষা করতে। কোন সময় যে কোন সময় কে এসে পরীক্ষা করবে, আপনি সেই সময় ফেসে যাবেন। আজকে ফকিরের দরবারে শাহাবুদ্দিন আলাইহির রহমাত দরবারে বসে আছেন, এত বড় মাহফিলে বসে আছেন। বেশি চাইছি না, 1000 টাকা চাইছি আপনাদের কাছে। আল্লাহর ওয়াস্তে 1000 টাকা নিজের মৃত্যু মা বাবাকে স্মরণ করে দিয়ে যান। ইনশাল্লাহ এই দানের অশিলাতে আপনার মা বাবা ইন্তেকাল করলে জান্নাতি হবেন। ব্রাদান ইসলাম, পরীক্ষাতে ফেল হয়ে গেল আমার ভাইয়েরা, পরীক্ষাতে ফেল হয়ে 2 নম্বরে আসছে। যার মাথাতে ছিল টাক, তাকে এসে বলছে, ভাই অসহায় মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, দূর থেকে এসছি, পয়সা নাই, টাকা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটা গাভী যদি তুমি আমাকে দিতে তাহলে আমি বাড়ি পৌঁছাতে পারতাম, আমার সুবিধা হয়ে যেত, সহজ হয়ে যেত বাড়ি পৌঁছা। বাচ্চার মাকে বলো, মেলা করতে এসেছিল না বাচ্চার খেলা করতে এসেছিল? হ্যাঁ, বাচ্চা আমার কাছ থেকে হারিয়েছে, ও কি করছিল? বাচ্চাকে ছাড়লো কেন? বাবুজ বাচ্চাকে পাঠালো কেন? ওর জ্ঞান নাই কি বাচ্চা আমার কখন হারিয়ে যাবে? নাম বল, ওর বাপের নাম বল। বাপের বাড়ি না বাড়ি? ছারকা বস্তির সারফারাজ নামের একটা ছেলে হারিয়ে গেছে। কত বড় রে? 11 বছরের বাচ্চা হারালো কি করে রে? 11 বছর বয়স, ছারকা বস্তি বাড়ি, নাম সারফারাজ, নাম সারফারাজ। যদি আপনাদের সামনে কোনো বাচ্চাকে কাঁদতে কেউ দেখেন তাহলে নামটা জিজ্ঞাসা করেন। যদি নাম সারফারাজ হয়, বাড়ি ছারকা হয়, তাহলে তাকে ধরে দয়া করে স্টেজে নিয়ে আসুন, নেকি পাবেন ভাই আমার। বাচ্চাটা কাঁদছে, চোখ দিয়ে জল বহিছে, তাকে বিপদ থেকে মুক্তি দেন। আপনারাদের সামনে যদি এরকম সারফারাজ নামের কোনো বাচ্চা কান্নাকাটি করে, তাকে দয়া করে স্টেজে নিয়ে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার মামা বাবুল আলী সাহেব 1000 টাকার দাতা, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো ভাই আমার আছেন? 1000 টাকা। আজকে আপনাকে আল্লাহ ধনী করেছেন, আপনার পাশে একটা গরিব, আপনার 2 তলা 3 তলা 4 তলা বাড়ি, তার পাশে একটা গরিব মানুষ ছাদ ঢালাই করতে পারে না। আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করতেন তো আপনাকে এই অবস্থাতে করে দিয়ে আপনার বাড়িটা 1 তলা হতো না, অন্যজনকে হয়তো 5 তলা করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে ভাইয়েরা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আল্লাহর শুকরিয়া আদা করুন, এই পবিত্র মাহফিলে দান করুন, আল্লাহর নিয়ামতের চর্চা করুন, এতে বরকত আছে, আপনার মাল ধ্বংস হয়ে যাবে না। আর হাদিস শরীফের মধ্যে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাদকা করে, যারা দান করে, সুবহানাল্লাহ, তাদের মরণটা খুব সহজ হয়, ভালো মরণ হয় এবং আযাব থেকে মুক্তি পেয়ে যেয়ে থাকে তারা। বেরাদান ইসলাম, তো ওই গাভীওয়ালার কাছে আসলো, টাকওয়ালার কাছে আসলো, তাকে এসে বলতে লাগলো, বাবা একটা আমাকে গাই দিয়ে দাও, তুমি তো তোমার অবস্থা এরকম ছিল, আল্লাহর খাস দয়া হয়েছে তোমার ওপরে, আল্লাহর রহমত হয়েছে তোমার ওপরে, আল্লাহ বরকত নাজিল করেছেন তোমার ওপরে, যার জন্য আজকে তোমার এতগুলো গাভী, এত গাভীর মালিক তুমি হয়েছো। তুমি তো একদিন এই অবস্থাতে জীবনযাপন করেছো, যিনি দিন কাটিয়েছো এই অবস্থাতে। তো বলছে, আমি কখন এরকম ছিলাম, আমি তো সব দিনেরই ভালো, আমি তোমাকে দিতে পারবো না, আমারই তো অভাব পূর্ণ এখনো হয়নি। একটা মাঠ ভরা গাই, মাঠ ভরা গাভী, তারপরেও সুবহানাল্লাহ তার অভাব পূর্ণ হয়নি। বলে, তুমি আগে এরকম ছিলে না? বলে, না। বলে, তুমি যদি মিথ্যাবাদী হয়ে যাও, মিথ্যাবাদী থাকো, মিথ্যাবাদী হও, তাহলে তোমার আগের মতো যেন হয়ে যায়। সে আগের মতো হয়ে গেল। ছাগলওয়ালার কাছে আসলো, ছাগলওয়ালার কাছে এসে বলতে লাগলো, বাবা আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও, আমার হাতে কিছু নেই, টাকা নাই, পয়সা নেই, খাবার কোনো ব্যবস্থা নেই, বাবা একটু দয়া করো আমার ওপরে একটু দয়া করো, দয়ার হাত বাড়াও, আমার কষ্ট দূর করো। একটা ছাগল যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমার অনেক সুবিধা হয়ে যাবে, একটা ছাগল বাবা তুমি আমাকে দাও। বেরাদান মিল্লাতে ইসলামিয়া, ওই অন্ধ ব্যক্তি যে এককালীন অন্ধ ছিল,
যে এককালীন গরিব ছিলেন, বেনামি 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। আমার ভাইয়েরা, কোনো ভাই আর পিছন থেকে কেউ 1000 টাকা দিবেন না। আল্লাহর কোনো বান্দা, আমার কোনো মা, এতগুলো মা বসে আছেন, আজকে তো অনেক খরচা করেছেন আমার মায়েরা, আমার বাবারা অনেক খরচা করেছেন। আপনি 1000 টাকা আল্লাহর হস্তে এখানে দান করুন, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার বরকত দিবে, এমন বরকত দিবে যে আপনি জানতে পারবেন না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া তো ওই অন্ধ ব্যক্তির কাছে এসে যখন দরখাস্ত করলো, হুজুর ভাই আমাকে একটা দাও ছাগল, একটা ছাগল দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বললেন, বাবা তুমি একটা ছাগলে তোমার হবে? বলে একটা দিলে আমার হবে। বলে শোনো, একটা নয়, আল্লাহর নাম বলো, আল্লাহর নামের জিকির শোনাও, আল্লাহর নামের তসবিহ শুনিয়ে আমার মাঠে যতটা ছাগল আছে তোমার যতটা প্রয়োজন ততটা তুমি নিয়ে যাও। একটা না হলে দুটা নাও, দুটা না হলে তিনটা নাও, তিনটা না হলে চারটা নাও, চারটা না হলে পাঁচটা নাও, 100টা না হলে 200টা নাও, যতটা তোমার দরকার আছে নিয়ে চলে যাও। আমার কোনো নাই, কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার অবস্থা এই ছিল, তুমি আল্লাহর নাম নিয়ে যাও, আবার আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলল, আল্লাহর বান্দা শোনো, আমি ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা, তোমাদের পরীক্ষা করার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছি। কিন্তু তোমার দুই সাথী পরীক্ষাতে ফেল হলো, তার পূর্বের অবস্থা ফিরে আসবে, কিন্তু তুমি পরীক্ষায় পাস করলে আল্লাহর খাস রহমত তোমার উপরে হবে, আর চিরদিন তুমি এই ধরনের শান্তিতেই থাকবে, ধনী হয়ে থাকবে, তোমার কোনো কিছুর কমই হবে না, আল্লাহর বরকত তোমার উপরে নাজিল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম, তাহলে আল্লাহ বাড়ান, আবার আল্লাহ কমিয়েও দেন। কোনো সময় ভাবিয়েন না যে এক অবস্থায় থেকে যাব। বড় বড়কে দেখলাম, বড় বড় বাড়ি, আজকে তার বাড়িতে খাবার জুটে না, এমন অবস্থা হয়েছে। আর এমনও দেখলাম যার পায়ে চটি থাকতো না, খালি পায়ে হাঁটতো, তার 5তলা বাড়ি হয়ে গেছে। আমার নিজের পরীক্ষিত, নিজের চোখে দেখা এগুলো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই যে আমাদের দাদা জিয়ারত আলী সাহেব 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার এই দান কবুল করে নাও। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে আমার কোনো ভাই 500 টাকা দিবেন, বেশি চাইছি না। 500 টাকার দাতা একজন, তাড়াতাড়ি করে উঠুন, নবীর মহব্বতে পড়ে, না পারবেন লিখে দিয়ে যান, ইনশাল্লাহ কোনো দিন আপনার দেওয়ার সুযোগ হবে, দিয়ে দিবেন। কোনো ভাই আমার আছেন 500 টাকা চাই আল্লাহর ওয়াস্তে, আপনি যে পীরের মুরিদ আছেন তার ওয়াস্তে, আমি আপনার মৃত্যু মা বাবাকে স্মরণ করুন যারা ইন্তেকাল করে গেছেন। 500 টাকা কোনো বেশি নয়, একটা দিনের মজুরি। আপনি সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের মাকে স্মরণ করে, নিজের মার মাগফিরাতের জন্য, নিজের মাকে সওয়াব রেসানির জন্য, নিজের মায়ের দরবারে নেকি পৌঁছানোর জন্য আমার কোনো ভাই 500 টাকা চাইছে, বেশি না 500 টাকা। তাড়াতাড়ি করে আসুন, আমি মুখ দেখতে চাই। কোনো ভাই আমার দিতে পারবেন না? 500 টাকা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা খুব ভারী হবে না, 500 টাকা দিয়ে যান। 500 টাকা, এদিকে এসো, এদিকে এসো। শরম কেন করছো? আরে তুমি যে এটা দিচ্ছ কি না, কিয়ামতের ময়দানে এই সমস্ত চোখ সাক্ষী হবে। একদিন বলবে, আল্লাহ তোমার এই বান্দায় তো দান করেছিল 500। কত জি ভাই? তুমি এত বড় ব্যবসায়িক। হ্যাঁ সুবহানাল্লাহ, আমার চাপে বলিও না, বড় ব্যবসায়িক ভাই, আমি ওরই চাল খাই। এখনো কমলাবাড়ি চলে গেছি, ওর চাল ছাড়া আমার হয় না। মালদা থেকে চাল নিয়ে আসে, আমার বাড়িতে দিয়ে চলে আসে। তো উনি 500 টাকা দিতে এসে মহব্বতে পড়ে আরো 500 বাড়িয়ে 1000 টাকা দিয়ে দিলেন। তুমি কি ভাই 500 দিবা? আল্লাহর রাস্তায় বাড়ো, ইনশাআল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে। দোয়া করব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। আমার ভাদ্র ভাই সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। দুনার আব্বাজান হাজী সাহেব ছিলেন, হজ করে এসেছেন, ওনার জন্য একটু দোয়া করি, সবাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, এর মধ্যে যত দান এসছে মাওলা
500 টাকা 1000 টাকা যারাই দিয়ে গেছে মাওলা, যাদের নামে দোয়া করতে পারিনি আল্লাহ সবারই জন্য তোমার দরবারে হাত তুলেছি মাওলা। সহ সহ তোমার বান্দা বান্দিদের হাত নিয়ে হাত তুলেছি মাওলা। সবাই হাত তুলে আছে, আলিমে দিনকে নিয়ে হাত তুলে আছি, তোলবা ইকরাম যাদের পায়ের তলে ফেরেশতা পর বিষয় তাদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা। আল্লাহ এই মাহফিলে যেই বান্দা তোমার কাছে প্রিয় তার ওয়াসিলা দিচ্ছি আল্লাহ, আমাদের এই দোয়া কবুল করে নাও মাওলা। সমস্ত দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় দানীরা যাকে উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দাও মাওলা। দানের স্বভাব তাদের রুহে পৌঁছে দাও মাওলা। হাজি সাহেব চলে গেছেন, তার ছেলে 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি এই দানের স্বভাব তার রুহে পৌঁছে দাও। আর এক ভাই চেহের সাহেব নিজের বাবা হাজি সাহেবের নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এটাও কবুল করে তার রুহের স্বভাব পৌঁছে তারে মাগফিরাত করে দাও মাওলা। যত হাজি সাহেব নমাজি সাহেব যত তোমার বান্দারা দান করেছেন, যার নামেই দান করেছে মাওলা, দানের ওসিলা তাদের ক্ষমা করে দাও মাওলা। তাদের কবরের আযাব বন্ধ করো মাওলা, কবরের আযাব থেকে তাদের মুক্তি দান করো মাওলা। তাদের জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। জান্নাতি পোশাক সকলকে দান করো মাওলা। আল্লাহ জওয়ারে রহমতে স্থান দান করো। দানি ভাইদের রোজি রোজগারে ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। সকলের বাড়িতে রহমত বরকত নাজিল করো, করুণার বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। প্রত্যেকের মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করো। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। কত? 1000 500 টাকা আমার জসিমউদ্দিন দাদা, 500 টাকার মধ্যে 200 টাকা নগদ, 300 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর কোন ভাই আমার আছেন 500 টাকা? এই যে ভাই আমার এসছে, নামটা কি? মাহিবার সাহেব। মাহিবার সাহেব মৃত্যু বাবাকে স্মরণ করে 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি দান কবুল করে না। ওনার পরে আবার ওনার নামে আবার দোয়া করব। আর কোনো ভাই আমার আছেন? আসুন দোয়াটা নেন, এটা ভুল করিয়েন না ভাইয়ের আমার। 500 টাকা উনি দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। কত টাকা কোথায় খরচা করছেন? মোবাইলে রিচার্জ মারছেন তো 700 800 900 টাকা দিয়ে করছেন। দিনে কত খরচা হচ্ছে আমার ভাইয়েরা। মোবাইলে ভালো দেখছেন, খারাপও দেখছেন। মোবাইলে সবাই যদি ভালো দেখতেন, মোবাইলে ভালো আছে খারাপ আছে, ভালোটা যদি দেখতেন তাহলে মসজিদ 5 তলা করতে হতো, কিন্তু ভালোর দিকে আমরা খুব কম, খারাপের দিকে হয়তো বেশি যাচ্ছি। যাই হোক, মোবাইল দেখার জন্য কত টাকা রিচার্জ মারছেন, কত খরচা করছেন, কত সিম চেঞ্জ করছেন আর ফেলছেন আর ভরছেন। আমার ভাইয়েরা বেশি নয় 500 টাকা আল্লাহর ওয়াস্তে দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে, মনের আশা পূর্ণ করবে। 500 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে এই টাকার ওসিলাতে আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদায় আপনাকে পৌঁছা দিবে। 500 টাকার দাতা আমি একজনকে চাই। আর কোনো ভাই আমার আছেন হাত তুলে তাড়াতাড়ি মা বোনদের কাছে পাঠানো দিবে, লিখবে মা বোনদের কাছে, কাউকে পাঠানো। আমার ভাইরা এদিক থেকে আমার মা বোনরা যদি কেউ দিতে চান, একজন হাত তুলে বলেন 500 টাকা আপনি পরে দিয়ে দিবেন। 8 দিন পরে, 10 দিন পরে বা 15 দিন পরে বা 1 মাস পরে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, দানের ফজিলত এমন আছে যার পর নাই। আমি বলছিলাম দানের ফজিলত, দানের কারণে মানুষের মৃত্যুও বন্ধ হয়ে যায়, এমনও হাদিস এসছে। হাদিস পাকের মধ্যে এসছে দাউদ আলাইহিস সালামের এক গোলাম ছিল, সেই গোলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার খিদমতি থাকে। আল্লাহর ফেরেশতা এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বলছেন, হুজুর এই 3 দিন পরে আপনার এই গোলাম মারা যাবে, 3 দিন পর গোলামের ইন্তেকাল হয়ে যাবে, 3 দিন পরে ও আর থাকবে না। একজন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই মামা নামটা কি তোমার? আপেল, সব ভুলে গেলাম। আপেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস। আমার আপেল মামা 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করলো। দোয়া করছি মামা, করে দোয়া করছি। তো হযরতে দাউদ আলাইহিস সালামকে ফেরেশতা এসে বলে দিলেন কে এই আল্লাহর নবী, ওনার ইন্তেকাল 3 দিন পর হবে, 3 দিন পরে ইন্তেকাল হবে। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন না,
কি যদি বলে দিই তো কত না কান্নাকাটি করবে বলুন। যদি মরণের খবর যদি কাউকে বলা যায় কি তোমার 8 দিন পর মরণ হবে, লোকটা হাসবে না কানবে বলুন তো? কানবে? হার্ট ফেল করবে, স্ট্রোক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বলছেন না। 3 দিন পার হয়ে গেল, গোলামের মরণ হয়নি। 4 দিন পার হয়ে গেল, 5 দিন পার হয়ে গেল, সপ্তাহ পার হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বলছেন ফেরেশতা তো মিথ্যা কথা বলেন না, ফেরেশতা তো মিথ্যা বলেন না, ফেরেশতা সত্য কথা বলেন, কিন্তু কোথায় এর তো মরণ হচ্ছে না, এর কারণটা কি? আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহর ফেরেশতা এসে হযরতে দাউদ আলাইহিস সালামকে জানাচ্ছেন, এই আল্লাহর পয়গম্বর দাউদ শোনো, এর মৃত্যু 3 দিন পরেই হতো, কিন্তু এই 3 দিনের আগে আগে এই লোক তোমার গোলাম 20টা টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 20 টাকা তার কবুল করে নিয়ে তার হায়াতকে বাড়িয়ে দিয়েছে, যার জন্য তার মরণ হয়নি, কিন্তু মরণটা দান না করলে হয়ে যেত। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে চিন্তা করুন, আসাদকা তো তারাদ্দুল বালা, সাদকা যেমন বিপদ মুসিবতকে দূর করে, সাদকা ওই ধরনের হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার সাদকার ওসিলাতে মরণও আপনার হায়াতও বেড়ে যেতে পারে। যার জন্য বলছি আমার ভাইয়েরা, আমরা যেখানে সেখানে দূর দেশে যাই, আমরা দিল্লি বোম্বাই যাই, রাজস্থানে যাই, গুজরাটে যাই, যেখানে সেখানে যাই, আজকে যদি এখানে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে একটা দোয়া করিয়ে যান, দেখা গেল যে আল্লাহর পক্ষ থেকে আপনার হেফাজত হবে, কোনো রকমের বিপদের সম্মুখীন আপনি হবেন না। আর কোনো ভাই আমার আছেন 500 টাকা দেনেওয়ালা কোনো দাতা, তাড়াতাড়ি করে আসুন এই মাহফিলে, এত বড় মাহফিল করতে একটা খরচ হবে। কোরআন বলে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আচ্ছা বলুন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনারা বলুন, ভালো না খারাপ? হাত তুলেন সবাই। ভালো যদি হয় তো হাত তুলেন, হাত তুলেন। যদি ভালো হয় তাহলে আল্লাহ বলছেন ভালো কাজে সহযোগিতা করুন, তাহলে আপনারা কি সহযোগিতা করবেন না? আমার ভাইয়েরা, যার কাছে 100-200 যা আছে আপনারা নিয়ে আসুন। 100 টাকা থাকে, 50 টাকা থাকে, 20 টাকা থাকে, 10 টাকা থাকে, আল্লাহর রাস্তায় আপনারা ওখান থেকে হেঁটে আসুন, দিয়ে যান, কদমে কদমে আপনি ওর নেকি পেয়ে যাবেন। কোনো ভাইয়ের কাছে কি 100 টাকাও নাই? এখানে এসে দিতে পারবেন না? কোনো ভাইয়ের কাছে 200 টাকা নাই? কারোর কাছে 50 টাকাও নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আসুন, যার কাছে যে আছে নিয়ে আসুন আমার ভাইয়েরা। আরে 10-20 থাকে দেন না, এখানে এসে দিয়ে যান। বেনামি সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও, দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এই যে আমার বাপজি, ইনি 50 টাকা, কথা শোনা মাত্র 50 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই দান কবুল করে নিয়ে তার মনের আশা পূর্ণ করে দাও। এই যে আরেকজন চলে এসছে, আমার ভাইয়েরা আসুন, আরেকজন এসে আমিউল সুবহানাল্লাহ 1050 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 1050 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আর কোনো ভাই আমার আছেন, আমার 500 টাকা, 100-200 টাকা, আসুন দোয়া করব। দোয়াটা নেন, 200 টাকা থাকলেও নিয়ে আসুন, 100 টাকা থাকলেও নিয়ে আসুন, 50 টাকা থাকলেও কোনো ভাই আমার যদি থাকেন তাড়াতাড়ি নিয়ে আসুন। এই আমার ভাইয়েরা, 50 টাকাও কি পকেটে নাই? আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। একটা পবিত্র জায়গাতে এসছেন, মাহফিলে আসছেন, আল্লাহর খাস রহমত এখানে হচ্ছে। আল্লাহ তো সবই দেখছেন। আল্লাহর উপরে একটা ভরসা আপনি করতে পারেন না? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে রোজির মালিক কে? রোজির মালিক কে বলুন? চিল্লাই বলুন, কে? রোজির মালিক হচ্ছেন আল্লাহ। আপনারা জানেন এক বড় বাদশা, সুবহানাল্লাহ, বাদশা ও শিকার করতে খুব ভালোবাসত, শিকার করতে ভালোবাসত। শিকারে তিনি চলে গেছেন, বুঝতে পেরেছেন? বাদশা ইব্রাহিম বিন আদহাম, বিখ্যাত বাদশা, শিকার করতে যাচ্ছেন, খিদা লেগেছে, খেতে বসবে। ঘোড়া থেকে নেমে গিয়ে সুবহানাল্লাহ रोजू से 5000 नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, या रसूलुल्लाह, नाराए हैदरी, সুবহানাল্লাহ। আমার চিনু মেম্বার ভাইয়ের ছেলে 5000 টাকা। সুবহানাল্লাহ। নামটা কি তোমার বাবু?
রজু, চিনু মেম্বারের ছেলে রজু 5,000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আর এক বাবু আমার 2,000 টাকা 200 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে নিয়ে আসুন ফোন পে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এক বাবু 50 টাকা দিয়েছে, আর একজন 10 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। যাও বাবু, ইনশাআল্লাহ দোয়া করছি তোমার জন্য, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেয়। আর কোনো ভাই আছে আমার, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে। আর 200 100 দেন না, দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান ইনশাআল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম তিনি শিকারে গেছেন, শিকার করতে পছন্দ করতেন। খিদা লেগেছে, খাবে বলে ঘোড়া থেকে অবতরণ করে দাস্তারখান বিছিয়ে হাত ধুচ্ছে। দাস্তারখানে রুটি রাখা ছিল, পিছন থেকে কাক এসে রুটিকে নিয়ে উঠতে 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 পাহাড়ের ওপরে বসে রাগান্বিত হলো। আমি বাদশা, আমি খেতে বসেছি, আর আমার দাস্তারখান থেকে কাক তুই খাবার নিয়ে যাবি আর আমি ক্ষুধার্ত থাকবো, কখনো এটা আমি মানতে পারছি না। সুবহানাল্লাহ। ঘোড়ার ওপরে চেপে পাহাড়ের ওপরে উঠে গেল। যেমনই একটু কাছে গেছে, আবার কাক উঠতে উঠতে গিয়ে একটু দূরে বসলো। আবার ঘোড়া নিয়ে যাচ্ছে, আবার ওখানে কাছে হওয়াতে আবার একটু আগিয়ে গিয়ে একটা গর্ত, পাহাড়ের গুহা, গর্ত ওপরে, গর্তের মধ্যে ওই কাক বসছে। এই পিছন থেকে কিন্তু পিছা ছাড়ছে না, রুটি তোকে খেতে দেবো না, রুটি আমি খাবই। যে দেখছে তো গর্তের উপরে, গর্তের মধ্যে একটা লোক চিৎ করে শুয়ানো আছে, হাত পা বাঁধা আছে, আর চিৎ হয়ে শুয়ে আছে। ওই কাক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নজরুল ইসলাম সাহেব 500 টাকা নিজের মৃত্যু বাবার নামে ইনশাআল্লাহ দোয়া করছি, দোয়া করছি। তো ওখানে যে দেখছে ইব্রাহিম বিন আদহাম, যে একটা লোক হাতে পায়ে বাঁধন দেওয়া আছে, হাত পা বাঁধা আছে, চিৎ হয়ে পড়ে আছে। ওই কাক তার বুকের ওপরে বসলো, পায়ে চেপে আছে, মুখে রুটিকে টুকরা টুকরা করছে, আর ওই শায়িত ব্যক্তির মুখে দিচ্ছে। ওই লোকটা খাচ্ছে। অবাক হয়ে গেল ইব্রাহিম বিন আদহাম, বিখ্যাত বাদশা। দেখার পরে সুবহানাল্লাহ নিস্তব্ধ হয়ে গেল, নিষ্পলকে দেখাচ্ছে। এ কোন দৃশ্য আমি দেখতে পেলাম, এ কোন অবস্থা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ রোজি পৌঁছাচ্ছে কি করে? হ্যাঁ হ্যাঁ করছি রে, করছি, যা বস। বাবর আলী, বাবর শেঠ, বাবর আলী পিতার নামে সুবহানাল্লাহ 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, তার বাবাকে জান্নাতি করে দোয়া করছি ভাই, বস। তো দেখা আছে, সম্পূর্ণ রুটি খাওয়া হলো, কাক উড়ে চলে গেল। ইব্রাহিম বিন আদহাম ঘোড়া থেকে নেমে ওই লোকের কাছে গিয়ে বলতে লাগলো, ভাই তোমার এই অবস্থা কেন? কতদিন থেকে এভাবে তুমি পড়ে আছো? বলছে, হুজুর আমি একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ থেকে আমি এইভাবে পড়ে আছি। আমি একজন ব্যবসায়িক, ব্যবসা করে বাড়ি আসছিলাম, বাড়ি যাচ্ছিলাম, পথের মধ্যে ডাকাতেরা ধরে আমার সমস্ত টাকা পয়সা যা ছিল সম্পূর্ণ ছিনতাই করলো। নির্দয় ভাবে আমাকে প্রহার করেছে, আমাকে মারপিট করেছে। তারপরে আমাকে হাতে পায়ে বেঁধে বাঁধন দিয়ে আমাকে এখানে ফেলে চলে গেল। আমি নিজের জীবন থেকে নিরাশ হয়ে গেছিলাম। এই পাহাড়ের গুহাতে, পাহাড়ের গর্তে কেউ আসবে না, আমি এখানে না খেয়ে মারা যাব। আমার মৃত্যুর সংবাদও কেউ পাবে না, আর আমাকে কেউ খুঁজেও পাবে না খোঁজাখুঁজি করলে, কারণ পাহাড়ের ওপরে কেউ কাউকে খুঁজতে আসে না। কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ সুবহানাল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার আগে খাবারের ব্যবস্থা করেছেন কি না বলেন? আপনি জানেন আপনি দুনিয়াতে আসিনি, মায়ের স্তনে দুধ স্টক হয়ে গেছে। যেমনই আমি ভূমিষ্ঠ হলাম, আপনি ভূমিষ্ঠ হলেন। যেমনই ধরাতে পড়লেন, কুহা কুহা করে কাঁদতে লাগলাম। মা আমাকে আপনাকে উঠিয়ে নিজের কোলে লাগিয়ে বুকে লাগালো, দুধ খেতে লাগলাম। দুনিয়াতে আসিনি, পরিশ্রম করিনি যে পরিশ্রমের পারিশ্রমিক আল্লাহ দিচ্ছে, না না, আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা আগেই করেছে, পরে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। মায়ের স্তনের দুধের ব্যবস্থা আগে করেছে, পরে দুনিয়াতে আপনাকে পাঠাচ্ছে, যেন দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে আপনি যেন ক্ষুধার্ত না থেকে যান। আপনার খিদা নিবারণের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভরসা নাই, ভরসা নাই।
ইব্রাহিম বিন আধাম দেখার পরে তিনি বলছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বললে ভাই তুমি এতদিন 8 দিন থেকে এখানে পড়ে আছো? বলে হ্যাঁ হুজুর 8 দিন থেকে আমি পড়ে আছি। আমি তাদেরকে অনুরোধ করলাম ভাই সব নিয়ে নাও, কিন্তু আমাকে হাত পা বেঁধে এখানে ফেলে রাখি না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব। তোমাদেরকে কিছু বলছি না, আমি বাড়ি যাব। কথা শুনলো না। 8 দিন থেকে এখানে আছি। যখনই আমাকে খিদা লাগে তখনই এই কাক কোথা থেকে খাবার নিয়ে এসে আমার বুকের ওপরে বসে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দেয়। 8 দিন থেকে সেই খাবার খেয়ে আমি জীবিত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে ইসলাম, বাদশার চেতনা ফিরল, বাদশার জ্ঞান ফিরল। বাদশা বুঝতে পারলো এ দুনিয়াদারি করে, দুনিয়াতে মত্ত থেকে, দুনিয়াতে ব্যস্ত থেকে কোনো কাজ দিবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে একটা সুবহানাল্লাহ পাখির মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করে, তাহলে আমারও ব্যবস্থা নিশ্চয়ই আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। বা রাজত্বকে ত্যাগ করলো, বাদশাহী ছেড়ে দিয়ে ফকির সেজে, ফকির ভেসে, ফকির সেজে গিয়ে আল্লাহর ইবাদত জঙ্গলে করতে করতে ইব্রাহিম বিন আধাম একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। বেরাদানে মিল্লাত ইসলামিয়া ইতিহাস খুলে দেখুন, যত আল্লাহওয়ালারা ছিলেন তারা কে রাজত্ব ত্যাগ করেছে, বাদশাহী ত্যাগ করেছে, ধন সম্পদকে লুটিয়ে দিয়েছে, তারপরে আল্লাহর ওলি হয়েছেন তারা। বেরাদানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হওয়ার আপনাদের ইচ্ছা নাই। আপনাদের কাছে 500 টাকা চাই, কোনো ভাই 500 টাকাও দিতে পারবেন না। 200 টাকা আমার কোনো ভাই দিতে পারবেন? একজন হাত তুলে আসুন। 200 টাকার দাতা কোনো ভাই, আমার কোনো মা যদি থাকেন আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে দিয়ে দিন, আল্লাহর হস্তে দিন। আমার কোনো ভাই যদি থাকেন 500 টাকা। কি নাম? এমডি মিনাতুল্লাহ। সুবহানাল্লাহ। 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার দোয়া করুন। অনেক লোক টাকা দিয়ে গেছে, দোয়া হয়নি, তোমরা ওটি দিয়ে দাও। ফারজুল 1000 টাকা মায়ের ভাইয়ের নাম, মায়ের এবং বড় ভাইয়ের নামে দোয়া করতে হবে, দোয়া করছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন করিমা কার সাজা, পরওয়ারদিগার আলাম, মালিক ও মাওলা, মাওলা তোমার মহান দরবারে আমরা অধম পাপী গুনাহগার হাত তুলেছি। মাওলা, মাওলা মাঝখানে তোমার অনেক বান্দারা দান করেছে, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, নিজের শক্তি অনুযায়ী দান করেছে। মাওলা তুমি সব জানো, অন্তর্যামী তুমি। কেউ নিজের বাবাকে মৃত্যু বাবার স্মরণে দান করেছে, কাউরির বাবা অসুস্থ রয়েছে তার স্মরণে দান করেছে, কার ভাই ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন তার স্মরণে দান করেছে। মাওলা কারিম এই সমস্ত দান নিজ মেহেরবানিতে রহমতুল্লিল আলামিন নবীর ওসিলায় তুমি কবুল করে নাও। মাওলা আল্লাহ, এই দানে যাদের উদ্দেশ্যে দান করেছে সে মৃত্যু ব্যক্তিদের রুহে এর স্বভাব পৌঁছে দাও। মাওলা, মাওলা তাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো। মাওলা, মাওলা আমরা অধম গুনাহগার পাপী তোমার দরবারে হাত তুলেছি। তোমার পিয়ারার নবী রহমতুল্লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়া কবুল করে নাও। মাওলা এই দানীদের পিতা মাতার মাগফিরাত করে দাও। মাওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো। মাওলা কবর আলোকিত করে দাও। মাওলা কবরের সমস্ত আযাব থেকে মুক্তি দান করো। মাওলা দানীদের রোজি রোজগারে বরকত দান করো। মাওলা ব্যবসা বিজনেসে বরকত দান করো। মাওলা বাড়িতে করুণার বৃষ্টি বর্ষণ করো। মাওলা ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো। মাওলা, মাওলা সমস্ত আসমানি জমিনি বালা বিপদ মুসিবত থেকে হেফাজত করো। মাওলা, মাওলা আমরা যত হাত তুলে আছি আমাদের প্রত্যেকের সৎ উদ্দেশ্য পূর্ণ করো। মাওলা আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল জাহান্নাম ওয়া কিনা আযাবাদ দুনিয়া ওয়া কিনা আযাবাদ দারাইন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বিরাদানে মিল্লাত ইসলামিয়া। অনেক কিছু আপনাদেরকে বললাম, অনেক কিছু আপনাদের সম্মুখে বললাম, আপনারা যা পারলেন দানও করলেন। এখন হুজুর চলে আসছেন, পীরে কিবলা আসছেন, আপনারা সব জায়গা নিয়ে বসুন। যারা পিছনে আছেন চলে আসুন, পরে জায়গা পাবেন না। এমন একজন বক্তা আসছেন, আমাদের এইদিকে কোথাও কোনোদিন আসেনি, আমার মনে হয়, আমার স্মরণে নেই, কোনোদিনই আসেনি। নাজিউলের ছেলে আসগার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সামনে বসুন, সেটাই বসুন, খালি জায়গা রাখেন না। হাজরাত চলে আসছেন, বের হচ্ছেন, পীর সাহেব চলে আসছেন, পরে জায়গা পাবেন না, চাপাচাপি হবে। আপনারা চলে আসুন ভিতরে, খালি জায়গাকে পূরণ করুন। অনেক কিছু আপনাদের বললাম, ভাষাতে ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। পীর সাহেব আমি কিবলা বেরিয়ে গেছেন, যদিও বক্তব্য দিয়ে একটু দিচ্ছি, রাস্তা কিন্তু আমি খালি অসুস্থ করে দিবেন। মানুষ, যাই হোক আপনাদের মহব্বতে ভলান্টিয়ার একটু আমি দায়িত্ব করে নিয়ে আসবেন, বক্তব্য হাজরাতকে দিলাম। একটু আমার দায়িত্ব করে হার্টে নিয়ে আসেন। গত বছরে এই মাসে অক্টোবর মাসে 3 তারিখে আমার হার্ট ব্লক হয়েছিল, ঋণ বসানো আছে, ডাক্তার নিষেধও করেছে। তারপরও ইনারা কাহালাতে, যেহেতু আমি প্রায় 27-26 বছর থেকেছি, যার জন্য এদের মহব্বতে আমি আসতেই হচ্ছে। যা এসেছি, দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন, আপনারা নেক পথে চলুন, নেক আমল করুন, বেশি বেশি করে আমালে সালেহা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার সকলের ঈমানের হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।